আজকে হচ্ছে আমরা ই-কমার্স স্টার্ট করব। ই-কমার্সের আজকে থেকে হচ্ছে রেগুলার কন্টিনিউ হচ্ছে আমার সবগুলা ক্লাসই হচ্ছে ই-কমার্সের উপরে হবে। তো আমরা হচ্ছে একটা ই-কমার্স স্টোর ডিজাইন করব এবং একটা ই-কমার্স স্টোরের যেগুলো হচ্ছে বেসিক এবং হচ্ছে হলো ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে ম্যাক্সিমাম টপিক গুলো ম্যাক্সিমাম ফিচার গুলো দেওয়া থাকে, তো সেই ফিচার গুলো আমরা কভার করব। আর ই-কমার্সটা হচ্ছে এরকম একটা ফিল্ড যেখানে হচ্ছে আপনি কখনোই আপনি হচ্ছে যদি আপনি 2 4 5 বছরও যদি আপনি শিখতে থাকেন তারপরেও হচ্ছে শেখা শেষ হবে না। কারণ অনেক অনেক ফিচার, এক এক ক্লায়েন্ট এক এক ধরনের তার মন ভরা ফিচার এসে বলবে, বা হচ্ছে হলো যে কোনো একটা মানে সার্ভিস অ্যাড করে দিতে বলবে ই কমার্সের সাথে। তো এগুলা হচ্ছে আমরা যতটুকু সম্ভব কমন প্লাস হচ্ছে মেজর যে ফিচার গুলো সেগুলো কভার করব। এর পরবর্তী যখন ক্লায়েন্ট কোনো তার মন গড়া কোনো রিকোয়ারমেন্ট বা হচ্ছে অন্য কোনো একটা ওয়েবসাইটে দেখে সেটার একটা রিকোয়ারমেন্ট অ্যাড করে দিতে বলবে, তখন ওই তৎকালীন সময় আমরা গুগল, ইউটিউব অথবা আমাদের সাপোর্ট যে মেম্বার আছে, তখন তো আপনারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করবেন, আপনারা সরাসরি হচ্ছে আমাদের সাপোর্ট পেজ থেকে সাপোর্ট নিতে পারবেন। ওই সময়টাতে হচ্ছে সাপোর্ট মেম্বারদেরকে হেল্প নিয়ে জাস্ট ওইটুকু ফিচার অ্যাড করে দিতে হবে। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে সর্বফার্স্ট হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবো, থিমে থেকে হচ্ছে অ্যাড নিউ, এরপর হচ্ছে আপলোড থিম। আমরা হচ্ছে একটা আচ্ছা ই কমার্সের হচ্ছে থিমটার ভিতরে হচ্ছে কিছু ব্যাপার থাকে, লাইক হচ্ছে আহ প্রতিটা থিমের কিছু নির্দিষ্ট একটা ফিচার থাকে। সো থিমের বাইরে যে কাজগুলো হবে সেগুলোর প্রতিটা ফিচারের জন্য একটা একটা সিঙ্গেল সিঙ্গেল প্লাগ ইন ডেভেলপ করা আছে, একটা প্লাগ ইন না, একটা ফিচারের জন্য মাল্টিপল প্লাগ ইন বিল্ড আপ করা আছে। তো আমরা অনেক সময় এরকম দেখবো যে হচ্ছে আমরা একটা ফিচার অ্যাড করতে চাচ্ছি, 4 5টা প্লাগ ইন সেম ফিচারের জন্য আছে। তো তখন আমাদের কাছে যে প্লাগ ইনটা আমরা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা যে প্লাগ ইনটা আমাদের এক্সাক্ট আউটপুট দিবে আমরা ওইটা ইউজ করব। আর থিমের ব্যাপারটা হচ্ছে পেইড এবং ফ্রি। আপনি ফ্রি থিম দিয়েও হচ্ছে ক্লায়েন্টকে যথেষ্ট পরিমাণ ভালো একটা সার্ভিস দিতে পারবেন। আবার ক্লায়েন্ট অনেক সময় হচ্ছে পেড থিম কিনে ফেলে বা আপনার কাছে সাজেশন চাবে পেড থিম, তখন হচ্ছে আপনার যেটাতে কাজ করতে ভালো লাগবে, আপনি ভালো ভাবে ওই থিমটা সম্পর্কে জানেন, ওইটা ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, ওইটা ক্লায়েন্টকে কিনে দিতে বলবেন। ই কমার্সের জন্য পেড থিম অবশ্যই ক্লায়েন্টকে ডেকে নেবেন, এবং এটা কিভাবে কনভিন্স করতে হবে সেটা আমরা ফাইবার ক্লাসে বলে দিব। যেহেতু এটা একটা বিজনেস, একটা ওয়েবসাইট, এবং এখানে একটা হচ্ছে বড় একটা অ্যামাউন্ট একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে থিমটা কিনে নেওয়া বেটার, পরবর্তী যেন ঝামেলা না হয়। আচ্ছা, আমরা হচ্ছে মার্কফ্রি থিম ইউজ করব, কারণ হচ্ছে মার্কফ্রি থিমটা হচ্ছে এলিমেন্টর বিল্ডার সাপোর্টেড। আপনারা হচ্ছে মার্কফ্রির পাশাপাশি হচ্ছে আপনারা ফ্রিতে হচ্ছে ওসিডব্লিউপি আছে, অ্যাস্ট্রার কিছু হচ্ছে আপনার ই কমার্সের টেমপ্লেট আছে, তারপর পেইডের মধ্যে হচ্ছে আপনার পোর্টো আছে, তারপরে হচ্ছে আপনার আরেকটা কি আছে, আম, আর কয়েকটা পপুলার থিম আছে যেগুলোর মধ্যে হচ্ছে হলো আপনার এলিমেন্টর সাপোর্টের। আমি আপনাদের কিছু লিস্ট দিয়ে দিব, এই থিমের পাশাপাশি ওই থিম গুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন যে হচ্ছে ওই থিমের এই থিমের বাইরে কি এক্সট্রা ফিচার দেওয়া আছে। আদারওয়াইজ আমরা সবগুলো কাজই করব একেবারে স্ক্র্যাচ থেকে, এবং ফিচার গুলো হচ্ছে তৈরি করব হচ্ছে প্লাগইন দিয়ে। আমরা আপলোড থিমে চলে যাই, চুজ ফাইল। দোকানটা হচ্ছে দোকানের থিমও আছে প্লাগইনও আছে, আমরা যখন মাল্টি ভেন্ডর করব তখন আমরা দোকান ইউজ করব। সো আপনি হচ্ছে চাইলে দোকান থিমের সাথে দোকান প্লাগইন দিয়ে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা আপনি যে কোনো এই ই কমার্সের থিমের সাথে দোকান প্লাগইন দিয়ে মাল্টি ভেন্ডর করতে পারবেন। মাল্টি ভেন্ডরটা আমাদের সর্ব ই কমার্সের সবার লাস্ট ক্লাসে থাকবে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে মার্টফ্রি দেওয়া আছে, মার্টফ্রি থেকে এটাকে আমরা আপলোড করে দিলাম, ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে বিগেন ইনস্টল প্লাগইন, এখানে আসার পরে আপনারা হচ্ছে অল্ট টিক চিহ্ন দিবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা একটা হচ্ছে আপনার এখানে হচ্ছে ডাব্লিউপি প্যাকারি বিল্ডার, আরেকটা হচ্ছে আমার এলিমেন্টর বিল্ডার সাপোর্টেড। সো আপনারা যদি এলিমেন্টরটাকে ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনারা ডাব্লিউপি প্যাকারিটাকে আনটিক দিয়ে রাখবেন, এটাকে আনটিক দিয়ে জিনিস দেখি, ওয়েট, যেহেতু এটা আমার ওল্ড সাইট, মেবি এখানে এলিমেন্টর আগের থেকে দেওয়া আছে, দেখছেন।
এই জন্য হচ্ছে এখানে এলিমেন্টটা শো করতেছে না। ওয়েট, আমরা হচ্ছে এটাকে ডিলিট করে নেই। একটা নিউ করে করলে বেটার হয়। এটা নিউ করেই করা ভাই, জাস্ট শুধুমাত্র এটাকে রিসেট দিয়ে নিছি। এই জন্য এটা ব্যাকএন্ড থেকে হচ্ছে ইনস্টল পাচ্ছে, খালি অ্যাক্টিভেট করতে বলতেছিল। আচ্ছা ওকে, ফাইন। আচ্ছা, আপনার যখন থিমটা ইনস্টল হয়ে যাবে তখন বিগিন ইনস্টল প্লাগইনে যাবেন। বিগিন ইনস্টল প্লাগইন আসার পরে আপনার হচ্ছে এখানে দুইটা বিল্ডার পাবেন, একটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার আর একটা হচ্ছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। এখন আপনি যেই পেজ বিল্ডারে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য ফিল করেন, সেই পেজ বিল্ডারটা হচ্ছে আপনি এখানে অল টিক দেওয়ার পরে ওই পেজ বিল্ডারটা রাখবেন, বাকিটা হচ্ছে আপনি আনটিক করে দেবেন। মানে আমরা ইনস্টল করব না, কখনোই একটা ওয়েবসাইটে দুইটা পেজ বিল্ডার ইউজ করবেন না। যদি দুইটা পেজ বিল্ডার ইউজ করেন তাহলে এখন প্রবলেম না করলেও কয়েকটা দিন পরে কনফিগ করবে, কনফিগ করার পরে সাইটটা ক্র্যাশ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে এলিমেন্টর পেজ বিল্ডারটা আমি রেখে এইটাকে হচ্ছে ইনস্টল করে দেব, দেন অ্যাপ্লাই। আমার হচ্ছে যেগুলো এই যে, আচ্ছা এই যে বিগিন ইনস্টলিং যে প্লাগইন যে যে লেখাটা আছে, এটা হচ্ছে রেকর্ড প্লাগইন। এগুলো আমরা কেন ইউজ করতেছি? আমরা যখন এই থিমটার কোনো ডেমো ইউজ করব বা এই থিমের কোনো টেমপ্লেট ইউজ করব, তখন কি হবে, তখন হচ্ছে ওই যে ডেমো বা টেমপ্লেট গুলো যে থিমের সাথে যে করছে, তো ওই ডেমো বা টেমপ্লেট করার সময় যে যে প্লাগইন গুলো ইউজ করা হয়েছে, সেই প্লাগইন গুলো এখানে রেকর্ড দেওয়া আছে। আমি যদি একটা প্লাগইন যদি মিস করি, তাহলে ওই প্লাগইন দিয়ে যে সেকশনটা বা যে ফিচারটা অ্যাড করা হয়েছে, আমি আমার ডেমোটা ইনস্টল দেওয়ার পরে ওই সেকশন বা ফিচারটা পাবো না। এই জন্য সর্বপ্রথম আমরা যেই থিমে ইউজ করি, ওই থিমে ইনস্টল করার পরে রেকর্ড যে প্লাগইন গুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, আমার ইনস্টল ডান। এখন জাস্ট প্লাগইন ইনস্টলারে আমরা ব্যাক করব, অল টিক দিব, জাস্ট ডাব্লিউপি বেকারিটাকে আনটিক করব, কারণ এখানে সবগুলো ইনস্টল হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভেট করে দিব। এখন অ্যাক্টিভিটি ক্লিক করব, অ্যাপ্লাই। ভাই ডাব্লিউপি বেকারি মনে হয় আনটিক হয় না। হয়েছে তো, এই যে ইনস্টল হয় নাই তো, এটা আনটিক ও হয়েছে। সরি, বুঝতে আনটিক হয়েছে। এখন আপনি প্লাগইনে গেলে দেখবেন হচ্ছে আমরা এতক্ষণ যে প্লাগইন গুলো, আচ্ছা আমাদের যখন আমরা ও কমার্সটা ইনস্টল, আমরা একটা কোনো থিম ইনস্টল করবো, তো সাথে সাথে ও কমার্সের প্লাগইনটাও অ্যাড হয়ে যায়। তো এটা হচ্ছে আপনি চাইলে এখনই ও কমার্সটাকে সেট আপ করে নিতে পারবেন, অথবা হচ্ছে পরবর্তী স্টোরটা সেট আপ করতে পারবেন। আমি অ্যাড্রেস লাইন থেকে জাস্ট আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এটা হবে ঢাকা। আচ্ছা, আমরা যেহেতু প্র্যাকটিসের পারপাসে করব, জাস্ট এটাকে কন্টিনিউ করে যাব। আর এই যে ই কমার্সের যে সেটআপটা, এই সেটআপটা হচ্ছে দুই ভাবে করা যাবে। এক, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ই কমার্সটাকে সেটআপ করে দিবে, এইখানে যা যা ইনফরমেশন দরকার আছে এভরিথিং হচ্ছে ক্লায়েন্ট আপনাকে করে দিবে। আরেকটা হচ্ছে ক্লায়েন্টের সাইট, যেহেতু ক্লায়েন্টের সাইট, তো এই ইনফরমেশন গুলো সব হবে ক্লায়েন্টের। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে রাখতেছি। আপনার যদি ক্লায়েন্ট যখন আপনাকে বলবে, ক্লায়েন্টের ক্যাটাগরি গুলো জাস্ট এখানে অ্যাড করে দিবেন, ক্লায়েন্ট কি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আমি আপাতত একটা দিয়ে রাখতেছি, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে প্রোডাক্ট আমাদের দুই টাইপের হয়, এক ফিজিক্যাল প্রোডাক্ট, এক হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। ডাউনলোডেবল প্রোডাক্ট গুলো কি? ডাউনলোডেবল প্রোডাক্ট গুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট, লাইক হচ্ছে হলো কোনো পিডিএফ, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো বুক, মানে ই বুক যেটাকে বলা হয়, যেগুলো ডাউনলোড করবে, পেমেন্ট করবে, ডাউনলোড করবে, এই টাইপের যে প্রোডাক্ট গুলো সেগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট বা ডাউনলোডেবল প্রোডাক্ট। আপাতত আমরা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে রাখবো, কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলোকে শিপিং হবে। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে শিপিং হয়, লাইক হচ্ছে আপনার শু, টি শার্ট, জিন্স, মানে আপনাকে বাসায় পৌঁছে দিবে, ওগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট।
আচ্ছা, হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে? আপাতত হচ্ছে আমি একটা দিয়ে রাখি 11 থেকে 100, কোথাও অন্য কোথাও সেল করি না, দেন কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, আমাদের এটা লাগবে না, এখানে একটা ড্রপ ডাউন করলে দেখবেন ও আমাদেরকে বিভিন্ন সার্ভিস অফার করতেছে, আমার এই সার্ভিস গুলো একটাও লাগবে না, কন্টিনিউ করে রাখি। আচ্ছা, ও আমাকে একটা থিম চুজ করতে বলতেছে, আমার অলরেডি একটা থিম দেওয়া আছে, তাই এই জায়গাটাকে আমরা স্কিপ করব। নেক্সট, নেক্সট, লেটস গো। আচ্ছা, আমার হচ্ছে ই কমার্সের স্টোরটা সেট আপ ডান। এখন আমার কাজগুলো করব, জাস্ট হচ্ছে হলো গিয়ে আমরা প্লাগ ইনে যাব। প্লাগইনে গিয়ে দেখলাম যে হচ্ছে আমার এই যে যেগুলো যেগুলো রিকোয়ার্ড প্লাগইন ছিল সেগুলো আমার অ্যাড ডান। এখন হচ্ছে আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে সো ডেমো ইম্পোর্টার। এটা হচ্ছে এই মার্টফ্রি থিমের জন্য যে ডেমো গুলো আছে, মার্টফ্রি থিমে ডেমো গুলো ইনপুট করার জন্য। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন আমাদের এখানে ডেমো নামে কোনো অপশন নেই। আমরা যেরকম অ্যাসটাতে হচ্ছে স্টার্টার সাইড অ্যাড করেছিলাম, সেম ভাবে মার্টফ্রির জন্য হচ্ছে সো ডেমো ইম্পোর্টার। তারপর হচ্ছে রিয়েল এস্টেটের জন্য একটা ইউজ করেছিলাম ডেমোর জন্য। তো এই টাইপের প্রতিটা থিমের জন্য আলাদা আলাদা প্লাগইন থাকে। আপলোড প্লাগইন, চুজ ফাইল, এই প্লাগইনে যাব, এইটা হচ্ছে সোডেমো ইম্পোর্টার। এক্সিট। এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে গেলে ইনপুট ডেমো ডাটা পাবো। এখানে হচ্ছে এলিমেন্টরের যে ডেমো গুলো আছে এগুলা বিভিন্ন ক্যাটাগরির উপরে আছে, লাইক হচ্ছে মেডিকেলের উপরে একটা টেমপ্লেট দেওয়া আছে, কিডস এর উপরে আছে, তারপরে হচ্ছে মোটর 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 পার্টস এর ভিতরে আছে, অর্গানিকের ভিতরে আছে, মার্কেট প্লেস, টেকনোলজি, তারপর এলিমেন্টারি ফুল উইথ একটা সেকশন আছে, অনেকগুলো অপশন আছে, ইলেকট্রনিক্স আছে। আচ্ছা, ইলেকট্রনিক্স থেকে মনে আসছে ইলেকট্রো একটা থিম আছে, ওইটাও খুব পপুলার। ইলেকট্রো, পোর্তো, তারপর হচ্ছে মার্কুরি, এগুলো পপুলার থিমের মধ্যে পড়ে। আর সবগুলোই হচ্ছে আপনার এলিমেন্টার সাপোর্টেড। আমরা হচ্ছে আপাতত এইটাকে ইম্পোর্ট করে নেই অ্যাজ এ প্র্যাকটিস পারপাসে। আমার ফাইলটা হচ্ছে ডেমোটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে। আমার কাছে পার্সোনালি আচ্ছা, আমাদের এটা হচ্ছে ইম্পোর্ট হয়ে থাকুক। ভাইয়া আগে থেকে যদি এলিমেন্টর প্রো ইনস্টল করা থাকে এবং এলিমেন্টর প্রো ছাড়া যদি অন্যগুলি ইনস্টল করি তাহলেও তো হবে। হবে। আমি একটু ওয়েট করে থাকি, সবগুলোই ইম্পোর্ট হোক। আচ্ছা, আমার হচ্ছে ইম্পোর্ট কমপ্লিট। এখন হচ্ছে আমরা ভিজিট সাইটে যাব। ভিজিট সাইটে গেলে দেখবো আমার মোটামুটি একটা ই কমার্স সাইট রেডি এজ এ বিজনেসের জন্য। দেখেন, এগুলো সব হচ্ছে ডামি ডাটা, এখানে প্রোডাক্ট আছে, যাবতীয় সব আছে। আচ্ছা, আমরা কেন ডেমো ইনপুট করলাম? এই জন্য যে হচ্ছে আপনি যদি একটা বড় একটা হচ্ছে আপনার ই কমার্স স্টোর রেডি করেন, লাইক হচ্ছে 1000 প্রোডাক্ট, 500 প্রোডাক্ট, বা হচ্ছে অনেক বড় ফিচার নিয়ে থাকবে, তখন ওই ওয়েবসাইটটা তৈরি করতে মিনিমাম হচ্ছে 20 থেকে 25 দিন, 30 দিনের মতো সময় লেগে যায়, বিভিন্ন ধরনের ফিচার থেকে শুরু করে। তো অনেক সময় হয় ক্লায়েন্ট আপনাকে হচ্ছে কাজ স্টার্ট করতে বলবে, সে হচ্ছে আস্তে 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 আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, এক একদিন এক একটা রিকোয়ারমেন্ট দিবে, ওইটা কমপ্লিট করবেন, আবার নতুন করে আরেকটা রিকোয়ারমেন্ট দিবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার তো ডোমেইনটা কেনা হয়ে গেছে, এটা আমার মার্কেটিং টিম মার্কেটিং করা স্টার্ট করে দিতে পারে, কারণ আমি মার্কেটিং টিমকে বসায় রাখবো না। তখন কেউ যেন আমার ওয়েবসাইটে এসে সাইটটাকে যেন হচ্ছে ব্ল্যাঙ্ক না পায়, বা সাইটটাকে যেন হচ্ছে হিবিজিবি মানে বাজে না দেখা যায়, এই জন্য আমরা ডেমোটা ইম্পোর্ট করি। এবং ডেমোটা ইম্পোর্ট করার কারণে আমরা একটা পারফেক্ট একটা লেআউট পেয়ে যাচ্ছি। যখন আমরা কাস্টমাইজ করব তখন হচ্ছে
এই লেআউটের মধ্যে কাস্টমাইজ করবো। লাইক হচ্ছে এখানে কনজিউমার ইলেকট্রনিক্স, এখন আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করি না। সাপোজ মনে করেন যে হচ্ছে আমি কি সেল করি, আমি টি শার্ট জিন্স ক্লোথিং আইটেম সেল করি, তখন এইখানে জাস্ট টেক্সট গুলোকে চেঞ্জ করে দিব, প্রোডাক্ট গুলোকে চেঞ্জ করে দিব, তাহলে হচ্ছে আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। এই জন্য সাধারণত হচ্ছে আপনার কি করা হয়, ডেমো গুলোকে, সব ধরনের থিমের ডেমো গুলোকে এই জন্য ইউজ করা হয় যে আমার কাজটাকে সহজ করে দিব। আচ্ছা, ই-কমার্সের মেইন কাজটা কি? ই-কমার্সের মেইন কাজটা হচ্ছে আপনার প্রোডাক্ট একটা স্টোর থাকবে বা একটা ই-কমার্স ওয়েবসাইট থাকবে, সেখানে আমরা যাব, আমাদের পছন্দ মতো কিছু প্রোডাক্ট আমরা ওইখান থেকে কি করব, কেনাকাটা করব। লাইক হচ্ছে আমি ওয়েবসাইটে গেলাম, আমার টি শার্ট দরকার, আমি টি শার্টের সেকশনে যাব, আমার যেটা ভালো লাগবে টি শার্ট, আমার সাইজ মতো ওই টি শার্টটাকে আমি অ্যাড টু কার্ট করব, পেমেন্ট করব, শিপিং অ্যাড্রেস দেব, দেন ওই কোম্পানি আমাকে টাইম মতো শিপিং করে দিবে। এটাই তো হচ্ছে ই-কমার্স। তার মানে ই-কমার্সের সব থেকে মেইন পার্টটাই হচ্ছে প্রোডাক্ট। তো এখন আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড হয় দুই ভাবে, এক সিঙ্গেল প্রোডাক্ট বা সিম্পল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট বা যেখানে ভেরিয়েশন থাকে। আচ্ছা, ভেরিয়েশন কোনগুলো থাকে? ভেরিয়েশন সাধারণত থাকে হচ্ছে হলো ম্যাক্সিমাম প্রোডাক্টে ভেরিয়েশন থাকে, কিছু কিছু প্রোডাক্টে সিঙ্গেল প্রোডাক্ট থাকে। ভেরিয়েশন প্রোডাক্ট গুলোর মধ্যে থাকে লাইক হচ্ছে আপনার একটা টি শার্ট সেল করতেছেন, টি শার্টের সাইজ অ্যাড করে দিতে পারলেন, আপনার কাছে 3টা 4টা সাইজ আছে, কালার থাকলো। অথবা আপনি ফোন সেল করতেছেন, ফোনের ভেরিয়েশনের মধ্যে কি থাকতে পারে, কত জিবি মেমোরি, ঠিক না, কালার, ডিসপ্লে, এগুলোর মধ্যে আমরা ভেরিয়েশন রাখতে পারি। সো এগুলো যখন থাকবে সেগুলোকে বলবে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্টে চলে যাই। ও কমার্সের এইখানটাতে দেখবেন হোম, অর্ডার, কাস্টমার, কুপন, এই অপশনগুলো পাবেন। আর এইখানে প্রোডাক্টের ভিতরে পাবেন অল প্রোডাক্ট পাবেন, অ্যাড নিউ প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ট্যাগ অ্যাড করতে পারবেন, ব্র্যান্ড। মার্কফ্রিতে এই জিনিসটা বিল্ট ইন দেওয়া থাকে ব্র্যান্ড। অন্যান্য থিমের ক্ষেত্রে এইটা হচ্ছে আপনি আলাদা একটা প্লাগ ইন দিয়ে এই জিনিসটা তৈরি করে নিতে হয়। আর তাই কি অ্যাট্রিবিউট গুলো কি, ওই যে আমাদের যখন আমরা ভেরিয়েশন অ্যাড করব, ওই ভেরিয়েশনের ভিতরে অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে হয়। তো আমরা যখন ক্যাটাগরিটা আগে সিলেক্ট করি নেই, যখন আপনাকে ক্লায়েন্ট প্রোডাক্ট দিবে, অবশ্যই সেখানে ক্যাটাগরি দিয়ে দিবে যে হচ্ছে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। বা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, ওর সাইটে কতগুলো ক্যাটাগরি থাকে সেটা ও বলে দিবে, না হলে আপনি আস্ক করে নেবেন যে কত ক্যাটাগরি কি কি থাকবে। এই যে ক্যাটাগরি গুলো দেখতেছেন, এগুলো কি ক্যাটাগরি? এগুলো সব হচ্ছে ডামি ক্যাটাগরি, মানে আমার থিমের থেকে আসছে। তো আমরা আগে থেকে এটা ক্যাটাগরি তৈরি করে নিই। মনে করি ক্লায়েন্ট আমাকে একটা ক্যাটাগরি দিল যে হচ্ছে এখানে ক্লথিং অ্যাপারেল আছে, আচ্ছা, মেন্স কালেকশন। এইটা একটা ক্যাটাগরি, আমরা জাস্ট নেম দিব, এরপর কিছু ধরবো না, জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। আমার মেন্স কালেকশন নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন ক্যাটাগরির ভিতরে আবার দুইটা অপশন, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে সাব ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে হলো এটা হচ্ছে মেইন যে ফিচারটা সেটা, লাইক হচ্ছে মেন্স কালেকশন। মেন্স কালেকশনের মধ্যে কি কি থাকতে পারে? মেন্স এর হচ্ছে শার্ট থাকতে পারে, টি শার্ট থাকতে পারে, শুজ থাকতে পারে, ওয়াচ থাকতে পারে, বিভিন্ন ধরনের আইটেম যেগুলো হচ্ছে ছেলেরা পরবে, সেই আইটেম গুলো আমি রাখতে পারি। ব্রেসলাইট, তারপর হচ্ছে হলো আপনার ফেসিয়ালের বিভিন্ন ধরনের জিনিসপত্র, তারপর শেভিং ক্রিম, এই টাইপের যেগুলো হচ্ছে মেন্স কালেকশনে থাকবে। এখন হচ্ছে সাব ক্যাটাগরি গুলো কি? মেন্স কালেকশনের ভিতরে আমরা বিভিন্ন আবার আরেকটা করে ছোট ছোট ক্যাটাগরি তৈরি করবো, যেগুলো বলে সাব ক্যাটাগরি। লাইক হচ্ছে কি শার্ট, টি শার্ট, শুজ, এগুলো আলাদা আলাদা একটা করে ক্যাটাগরি হবে, ছোট ছোট ক্যাটাগরি, যেগুলো মেন্স কালেকশনের আন্ডারের মধ্যে থাকবে। যেরকম হচ্ছে আমাদের বিভাগ, সিলেট বিভাগের ভিতরে কি আছে, সুনামগঞ্জ, তারপরে হচ্ছে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, যেরকম এগুলো ছোট ছোট শহর আছে, জেলা আছে, সেম ভাবে হচ্ছে মেন্স কালেকশন হচ্ছে একটা কন্টেন্ট অফ বিভাগ। এখন এর ভিতরে আমরা জেলাগুলোকে অ্যাড করব, লাইক দিয়ে দিলাম হচ্ছে শার্ট। আবার এটাও করতে পারি, শার্ট তো হচ্ছে ছেলেরাও পরে, মেয়েরাও পরে, তো আমরা এখানেও একটা ক্যাটাগরি ভাগ করে দিতে পারি, লাইক হচ্ছে মেন্স শার্ট, আমরা একটা আলাদা ক্যাটাগরি তৈরি করে দিলাম। যখন কোনো ছেলে আমার এই ওয়েবসাইটে কেনাকাটা করতে পারে আসবে, ও সরাসরি হচ্ছে মেন্স শার্ট ক্যাটাগরি সিলেক্ট করে ওই সেকশনে চলে যাবে। ওইখান থেকে সে শুধুমাত্র মেন্স এর যত ধরনের শার্ট আছে
সব ধরনের শার্টের কালেকশন পাবে, তার যেটা ভালো লাগবে সে সেটা কিনবে। আচ্ছা, এই যে মেন্স শার্ট, এইটার প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে মেন্স কালেকশন, যে হচ্ছে ভাই তুমি মেন্স কালেকশনের আন্ডারে থাকো, অ্যাড নিউ ক্যাটাগরি। স্লাগটা কি? স্ল্যাকটা হচ্ছে ইউআরএল, এটা আমরা দিব না, এটা অটোমেটিক যে স্ল্যাকটা নিবে সেটা নিয়ে নিবে। আচ্ছা, শার্ট কালার, এই যে দেখেন মেন্স কালেকশনের ভিতরে এই যে হাই পেন দেওয়া আছে, এগুলো সব হচ্ছে সাব ক্যাটাগরি। ক্লোথিং অ্যাপিয়ারের ভিতরে যে অ্যাক্সেসরিজ, ব্যাগ, কিডস ফ্যাশন, তারপর মেন্স শুজ, সানগ্লাস, এগুলো সব হচ্ছে এই ক্লথিং অ্যাপিয়ারের সাব ক্যাটাগরি। মেন্স কালেকশনে মেন্স শার্ট দিলাম, আর একটা দিয়ে হচ্ছে মেন্স শুজ অথবা ওয়াচ দিয়ে দিই। ওয়াচের কিন্তু আবার একটা সিঙ্গেল ক্যাটাগরি তৈরি করতে পারেন, যে ওয়াচ কালেকশন, যেখানে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো যা আছে সব ধরনের ওয়াচ রাখবেন। এখন ব্যাপারটা থাকবে এরকমই, ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো কেন তৈরি করব, আমরা যখন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট গুলোকে শো করাবো, তখন এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট গুলোকে শো করাবো, যেন আমার ইউজাররা তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুঁজতে যেন বেশি ঝামেলা না হয়। এটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। যেরকম আলি এক্সপ্রেসে যাবেন, ক্যাটাগরি গুলো দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগবে সেই ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি, এভাবে করে আপনি আপনার যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টের বিশাল একটা কালেকশন পাবেন। তো ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আমরা একটা ক্যাটাগরির ভিতরে দুইটা রাখলাম, মেন্স কালেকশন, মেন্স ওয়াশ, আর হচ্ছে মেন্স শার্ট। আর একটা ক্যাটাগরি করি ওমেন্স কালেকশন। যখন আপনারা আপনাদের মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি মেইন প্রোডাক্ট গুলো আপলোড হবে, তখন কিন্তু এই ডামি ক্যাটাগরি সাব ক্যাটাগরি তারপরে প্রোডাক্ট এগুলো সব ফেলে দিবেন। ওমেন্স কালেকশনের প্যারেন্ট ক্যাটাগরি হবে নান। সবসময় এটা খেয়াল রাখবেন, যখন আপনি একটা প্যারেন্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, এটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট থাকবে। তো আপনি যখন নিউ কোনো প্যারেন্ট ক্যাটাগরি, এটাকে বলে প্যারেন্ট ক্যাটাগরি, তো নিউ কোনো প্যারেন্ট ক্যাটাগরি করলে এই প্যারেন্ট ক্যাটাগরি নান দিয়ে দিবেন। ভাইয়া একটা মেইন ক্যাটাগরির ভিতরে কি 2-3টা সাব ক্যাটাগরি করা যাবে? দুই তিনটা না, আনলিমিটেড। ও আচ্ছা। এখন আমি আবার দিয়ে দিই হচ্ছে ওমেন্স শার্ট, এটার প্যারেন্ট ক্যাটাগরি হবে ওমেন্স কালেকশন, ওমেন্স শুজ বা গার্লস শুজ। এটাও ওমেন্স কালেকশনে পড়বে। শুজ বান ইএস হওয়ার কথা না? হ্যাঁ, SSOES। একটাও হবে ভাই, হ্যাঁ, SSOES হবে। ওটা ডাবল হয়ে SHOES। গেছে, একটাও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হবে, আচ্ছা ডাবল হয়ে গেছে। আচ্ছা ওকে, ওমেন্স কালেকশন দেন অ্যাড নিউ ক্যাটাগরি, ডান। এখন আমার হচ্ছে মেন্স কালেকশনের ভিতরে দুইটা সাব ক্যাটাগরি করলাম, ওমেন্স কালেকশনের ভিতরে দুইটা সাব ক্যাটাগরি করলাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ গুলো আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখনও ট্যাগ দিতে পারবো, আগের থেকে আমরা ট্যাগ আগে থেকে তৈরি করে রাখতে পারি। লাইক হচ্ছে মেন্স শার্ট, যেহেতু এইগুলো প্রোডাক্ট আমাদের অ্যাড করতেই হবে, আমরা আগে থেকেই ট্যাগ অ্যাড করে রাখতে পারি। এখান থেকে একটা ট্যাগ অ্যাড করলাম, প্রোডাক্ট আপলোড সময় একটা ট্যাগ অ্যাড করবো, ওকে। ব্র্যান্ড ভাই ট্যাগটা আমরা কেন ইউজ করব? ট্যাগ ইউজ করবো প্রোডাক্টটা সহজে খুঁজে পাওয়ার জন্য। অনেক সময় ট্যাগ দিয়েও আমরা প্রোডাক্ট শো করতে পারবো সাইটে। আচ্ছা, ট্যাগ ব্র্যান্ড। এবং ক্যাটাগরি এসইও এর জন্য মাস্ট বি লাগবে। আচ্ছা, ব্র্যান্ড নেমটা হচ্ছে এখানে দেখেন কিছু ব্র্যান্ড দেওয়া আছে, এডিডাস, তারপর হচ্ছে অ্যাপেল, অ্যাসোস। সো আপনি যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন তাহলে হচ্ছে আপনি আগের থেকে একটা ব্র্যান্ড দিয়ে রাখতে পারেন, লাইক একটা ব্র্যান্ড দিয়ে দিলাম সিএমবিডি 100, এটা একটা ব্র্যান্ড। ব্র্যান্ডটাকে আমরা অ্যাড করলাম। এখন এই ব্র্যান্ডের আন্ডারে আমরা যখন প্রোডাক্ট আপলোড করবো তখন ব্র্যান্ডের আন্ডারে প্রোডাক্ট আপলোড করতে পারবো। দেখেন এখানে দামি প্রোডাক্ট গুলোর ভিতরে দেখেন দেওয়া আছে, এডিডাসে 3টা প্রোডাক্ট, তারপরে হচ্ছে অ্যাপেলে 3টা প্রোডাক্ট, অ্যাসুসে একটা প্রোডাক্ট, বেক্সটারে 5টা প্রোডাক্ট এভাবে দেওয়া আছে। তো আমাদের এইটা হচ্ছে ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা হচ্ছে এই মার্কফ্রি থিমের বিল্ট ইন ডিফল্ট ভাবে দেওয়া আছে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা যে একটু আগে বললাম, ভেরিয়েশন। এখানে দেখেন কালার, হার্ড ড্রাইভ, প্রসেসর, র্যাম, রেজুলেশন, স্ক্রিন সাইজ, তারপরে সাইজ, সাউন্ড টাইপ, বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এখানে কালার দেওয়া আছে,
সাইজ দেওয়া আছে, এই দুটো হচ্ছে কমন। আমরা একটা ডিলিট করে দেই, কিভাবে অন্য কোনো থিম দিয়ে সাপোজ আপনি কাজ করতেছেন, ওইখানে অ্যাট্রিবিউট প্রিবিল্ড করা নাই, তখন কিভাবে কাজ করবেন? তখন হচ্ছে আপনি এখানে অ্যাট্রিবিউট আসার পরে ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউটের নাম দেবেন কালার, কালার দেওয়ার পরে অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আসার পরে এই কনফিগার টার্মসে ক্লিক করবেন। এখন আপনি এখানে দেন হচ্ছে কালারে কি দিলাম, ব্ল্যাক, তারপর দেই হচ্ছে হোয়াইট, রেড, আমাদের যা যা কালার আছে সব ধরনের কালার আমরা এখানে দিয়ে রাখবো। আমি আপনাদের 3টা দিচ্ছি, আপনারা 4 5টা 10টা যে যে কালার আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এখানে অ্যাড করে রাখবেন। বা পিঙ্ক, পিঙ্কে কি পড়ে গেছে, এডিট, এই যে স্ল্যাগ অটোমেটিক পিঙ্ক নিয়ে নিছে, তো আমাদের এই জন্য আগের থেকে স্ল্যাগ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমাদের অ্যাট্রিবিউট ডান, স্ল্যাগটা এই যে ইউআরএল, এই যে এটা স্ল্যাগ ইউআরএল দেখছেন, এই যে ইউআরএল ইউআরএল। আচ্ছা, তো এইটা হচ্ছে ডান। ডান হওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোডে চলে যাই, অ্যাড নিউ। প্রোডাক্ট আপলোডের জন্য আমরা অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট চুজ করি, শার্ট লিখি, মেন শার্ট। এইটা একটা প্রোডাক্ট টাইটেল দিলাম, একটা ডিসক্রিপশন আছে, এই হচ্ছে সেই ডিসক্রিপশন। আচ্ছা, ডিসক্রিপশনে বহুত ইমেজ দেওয়ার আছে, এটা দিয়ে দিই, ডিসক্রিপশন দিলাম। প্রোডাক্টের রেগুলার প্রাইস, প্রোডাক্টের প্রাইস কত দেওয়া আছে, তারপর $899, 899। আচ্ছা, এখানে দেখেন একটা আছে রেগুলার প্রাইস, একটা আছে সেল প্রাইস। সেল প্রাইস কোনটা, এটা এখানে যে সেল প্রাইস দিচ্ছে দেখেন, এটা হচ্ছে সেল প্রাইস। আগে ছিল 1999, এখন হচ্ছে 8999, আপনার হচ্ছে 1100 টাকা সেভ হচ্ছে। তো আপনি কি করতে পারেন, সেল প্রাইসটা কখন দেয়, সেল প্রাইসটা দেয় হচ্ছে সাধারণত আপনার মনে করেন যে হচ্ছে আপনার শীত চলে আসছে, গরমের যে প্রোডাক্ট গুলো আছে শীতের আগে দেখবেন ওই প্রোডাক্ট গুলোতে একটা হিউজ পরিমাণে ডিসকাউন্ট দেয়, সেটা অনলাইন হোক অফলাইন হোক সব ধরনের শপে আপনি পাবেন। তো তখন ওরা কি করে, অনলাইনে ওরা কি করে, সাপোজ ধরুন হচ্ছে আগে প্রাইস ছিল 899, এখন দিয়ে দিচ্ছে 500, সেল হয়ে যাক। এবং এটা চাইলে আপনি একটা শিডিউল করতে পারবেন, যে হচ্ছে এটা তুমি আগস্টের 29 তারিখ থেকে এন্ড হওয়া হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখ, এই 1 মাস চলবে আমাদের এই কি সেল ডিসকাউন্ট অফার। মানে অফারটা। তারপরে সেলের কোয়ান্টিটি আপনি কটা সেল করতে চান, সোল্ড আইটেম কটা সোল্ড হয়েছে এখানে আপনারা অ্যাড করে রাখতে পারেন। আপাতত এটা আমরা হচ্ছে স্কিপ করে যাবো, এটা সাধারণত অ্যাড করে না। ইনভেন্টরি, ইনভেন্টরির মধ্যে আছে এসকিউ, এসকিউ হচ্ছে স্টক কিপিং ইউনিট। 98 দিয়ে এটা ডলার থেকে টাকাতে শো করাবো কিভাবে, সময় হলে দেখাবো কিভাবে ডলার থেকে টাকা শো করাবেন। আচ্ছা, এসকেইউ হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার স্টকটাকে ম্যানেজমেন্ট করবে। এখন অনেকে হচ্ছে এক্সেল শিটে ম্যানেজ করে, কেউ সফটওয়্যারে ম্যানেজ করে, এক এক ধরনের মানুষ এক এক ধরনের ভাবে স্টকটাকে সেটিং করে, সেট আপ করে। তো প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি হচ্ছে একটা আলাদা আলাদা একটা কোড ইউজ করতে পারেন। লাইক হচ্ছে আপনার একটা শার্টের জন্য একটা শার্ট বা একটা শার্টের স্টাইলের জন্য আপনি একটা কোড ইউজ করলেন, ওই কোডটা দিয়ে আপনি বিভিন্ন এক্সেল শিট বা আপনার সফটওয়্যারে স্টকটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন, যে হচ্ছে এই প্রোডাক্টটার এই কালারটা হচ্ছে 100 পিস আছে, এই কালারটা 20 পিস আছে। তো যখন আপনার স্টক কমে যাবে তখন হচ্ছে আপনি ওই স্টকটাই কি করবেন, আবার নিয়ে আসবেন। তো আমরা এখানে একটা স্টক কিপিং ইউনিটে দিয়ে দিলাম সিএমবিডি শার্ট 100, মানে এটা একটা আমরা এসকিউ দিলাম।
ম্যানেজ স্টক, এটা যদি আপনি এনেবল করে দেন, স্টক কোয়ান্টিটি আপনার কাছে এখন এই যে আপনি একটা এসকিউ অ্যাড করলেন, এই শার্টটাকে আমরা এখানে অ্যাড করলাম, এটা কত পিস আছে, স্টক কোয়ান্টিটি দিয়ে দিলাম, এটা আমার কাছে 250 পিস আছে। যদি কোনো বারকোড অ্যালাউ করেন তাহলে এইখানে বারকোডটাকে অ্যাড করে দিতে পারেন, অ্যালাউ করতে পারেন বারকোড। আচ্ছা, লো স্টক থ্রেশহোল্ড মানে আপনার কতটা মানে প্রোডাক্ট থাকার অবস্থাতে আপনাকে হচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ দেবে, লাইক আমি বলে দিলাম এখানে 5টা প্রোডাক্ট থাকা অবস্থায় বা আমার 10টা প্রোডাক্ট যখন চলে আসবে, বারকোডটা হচ্ছে, বারকোড চিনেন না, এইটা হচ্ছে বারকোড, এই যে ইমেজে চলে যায়, এই যে এটা হচ্ছে বারকোড, এনআইডির পিছনে যেরকম এটা হচ্ছে বারকোড। এই বারকোড হচ্ছে বারকোড জেনারেটর দিয়ে যদি বারকোড তৈরি করে রাখেন, এই যে বারকোড স্ক্যানার আছে, বারকোড জেনারেটরের সফটওয়্যার আছে, অনলাইন বারকোড করতে পারবেন। তো ওই বারকোডে আপনি যখন স্ক্যানার দিয়ে ক্লিক করবেন তখন এই প্রোডাক্টের যাবতীয় ডিটেলস চলে আসবে, যে প্রোডাক্ট কয়টা আছে, কি আছে না আছে, প্রোডাক্টের দাম কত, প্রোডাক্টের আপনার হচ্ছে এভরিথিং, যত ধরনের ডিটেলস। আচ্ছা, লো স্টক এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে শিপিং মেথড, এই শিপিং মেথডটা নিয়ে আমরা পরে কাজ করব, পরে আলোচনা করব। শিপিং এর উপরে আপনার হচ্ছে বেসিক শিপিং, তারপরে অ্যাডভান্স শিপিং, শিপিং অনেকগুলো অপশন পাবেন। আচ্ছা, এটা কিন্তু আমরা একটা সিম্পল প্রোডাক্ট তৈরি করতেছি, লিঙ্ক প্রোডাক্ট। এখানে আপসেল ক্রসসেল দুইটা অপশন দেওয়া আছে। আপসেলটা কি? আপসেলে আমরা অ্যাড করব হচ্ছে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সিমিলার একটা প্রোডাক্ট যেটা হবে হচ্ছে আমার আপসেল। আর ক্রস সেল হচ্ছে হলো গা, সাপোজ আমার এটা হচ্ছে শার্ট, ক্রস সেলটা কি আমার হচ্ছে এখানে আমরা অ্যাড করব হচ্ছে হলো গা জিন্স, শার্টের সাথে সে জিন্স দিতে পারে ক্রস সেলে। আর আপসেল হিসেবে অ্যাড করব এইটার মতো একটা সিমিলার আরেকটা শার্ট, এই টাইপের কিছু। আপসেল ক্রস সেল এগুলো সাধারণত সেলস ফানেলের সাথে যায়। এটা আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা দিন খুব সুন্দরভাবে আপসেল ডাউন সেল ক্রস সেল এটা নিয়ে বুঝাই দেবো না কিভাবে কাজ করে। আপসেল ডাউন সেল ক্রস সেল সুন্দর করে ব্যানার নিয়ে ইমেজ নিয়ে ভালোভাবে বুঝাই দেবো না। আচ্ছা, আপসেলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, একটা প্রোডাক্ট অ্যাড করবো, লাইক হচ্ছে এ দিয়ে দেখি আমাদের দামি কোনো প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা, কোরিয়া ফেব্রিক চেয়ার, আপনি হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আমি একটা আপসেল একটা দিলাম কোরিয়া ফেব্রিক চেয়ার, এগুলো সব দামি প্রোডাক্ট আপাতত দিয়ে রাখতেছি। আর একটা দিয়ে রাখি হচ্ছে এলজি বা এলজি হোয়াটপন্ট, এটা দিয়ে রাখলাম। আচ্ছা, অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউটে যাব না যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট, এখানে কোনো আপনার চুজ করার অপশন নাই, জাস্ট প্রোডাক্ট বাই করতে হবে। এরপর আসি অ্যাডভান্স, অ্যাডভান্সে আপনি চাইলে একটা পারচেস নোট দিয়ে রাখতে পারেন। আবার এটা যদি পারচেস নোটটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে হচ্ছে আপনাকে এটা দেওয়া লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সট্রা, এক্সট্রাতে হচ্ছে কাস্টম বেস টেক্সট, মানে হচ্ছে এই যে আপনার প্রোডাক্ট যখন আপনার প্রোফাইলে মানে আপনার ওয়েবসাইটে শো করাবেন, অনেক সময় দেখবেন হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, হট সেলিং প্রোডাক্ট বা হচ্ছে এলাকে নিউ প্রোডাক্ট, এগুলো যদি আপনি অ্যাড করতে চান বেস, তাহলে এখানে বেজের টেক্সট দিয়ে দেবেন, অথবা এটাকে এনেবল করে দিলে এটা নিউ প্রোডাক্ট বা নিউ বেজ হিসেবে এটা শো করবে। সাধারণত এই জিনিসটা আপনার হচ্ছে 1 থেকে হচ্ছে 10% বা 12% ওয়েবসাইটে থাকে, বেশিরভাগ ওয়েবসাইটে কোনো পেজ ইউজ করে না, কারণ পেজ ইউজ করলে ওই প্রোডাক্টটার মানে নিউ হলে অনেকে হচ্ছে নিতে চাবে না, এই টাইপের কিছু একটা অপশন থাকে। ফ্রিকুয়েন্টলি বোর্ড টুগেদার মানে আপনার হচ্ছে সিমিলারলি দুইটা প্রোডাক্ট আপনি অ্যাড করে দেবেন, লাইক হচ্ছে এখানে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম, এটা মানে দুইটা প্রোডাক্ট সে একসাথে কিনতে পারবে এরকম একটা অপশন দিবে। এটার অপশনটা থাকবে হচ্ছে চেক আউটে, আপনি যখন চেক আউট করে বের হয়ে যাবে তখন দুইটা প্রোডাক্ট কেনার অপশন দিয়ে দিবে। গেট মোর অপশন, এখানে আর কোনো অপশন নেই, প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেই, এই হচ্ছে শর্ট ডিসক্রিপশন। ফিচার ডিসক্রিপশনটা হচ্ছে ফিচার নামে একটা ট্যাব হয়, ওটা হচ্ছে জেট বিল্ডার ইউজ করলে এই ফিচার ডিসক্রিপশনের ফিচারটা অ্যাড করা যায়, ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আচ্ছা, এই গেল শেষ।
এখন আসে হচ্ছে এই ডান সাইডের কাজে, প্রোডাক্টের ক্যাটাগরি। এটা কি? এটা হচ্ছে একটা মেন্স শার্ট, তার মানে এটা কোথায় পড়বে? মেন্স কালেকশনের মধ্যে পড়বে, প্লাস মেন্স শার্টের মধ্যেও পড়বে। আমার এটা দুইটার মধ্যেই পড়বে, মেন্স শার্ট এবং মেন্স কালেকশন। ডান। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগের ভিতরে হচ্ছে আমরা শার্ট লিখে সার্চ করি, দেখি কি কি ট্যাগ আছে। মেন্স শার্ট নামে একটা ট্যাগ আছে। তারপর হচ্ছে হলো শুধু সিঙ্গেল শার্ট নামে আমি এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব। মেন শার্ট দিলাম, তারপরে হচ্ছে যে শার্ট দিলাম, এখান থেকে শার্ট চলে আসছে। আর এখানে আগে কিছু লাগবে না, দুটো ট্যাগ দেন। এরপরে হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডটা ছিল আমাদের CMBD 100। প্রোডাক্টের ইমেজ, ইমেজটা আমরা এখান থেকে নিব, সেভ ইমেজ। ইমেজ কোথায়? সেট ইমেজে যাব, এখান থেকে এটাকে অ্যাড করে দেব। আসছে, চলে আসছে। সেট প্রোডাক্ট ফিচার ইমেজ। ইমেজের পরে আপনি যদি চান কোনো ভিডিও দিতে, তাহলে ভিডিও দিতে পারবেন। তারপরে হচ্ছে 360 ভিউ কোনো প্রোডাক্টের ইমেজ ছেলে সেটা দিতে পারবেন। আর একটা আছে প্রোডাক্ট গ্যালারি। গ্যালারিটা কি? গ্যালারিটা হচ্ছে এই যে প্রোডাক্টের পাশে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে প্রোডাক্টের গ্যালারি। তো আমরা প্রতিটা গ্যালারির প্রোডাক্ট অ্যাড করলাম, সেভ করি। এরপর এটা থাকবে এভাবে, সেভ ইমেজ, এটা থাকবে, আর এটা দিয়ে দিলাম। যে কটা আছে সে কটা দিয়ে দিলাম সব। এখন আমরা আমাদের সাইটে যাব, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ হওয়ার পরে আপনি হচ্ছে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোড, চারটা অ্যাড করে দিলাম, জাস্ট এটা বাদে। এই যে গ্যালারিতে 3টা প্রোডাক্ট আমার সিলেক্ট করা আছে, এটাকে জাস্ট অ্যাড টু গ্যালারি দিব। গ্যালারিতে প্রোডাক্ট আপলোড ডান। আমাদের সিঙ্গেল একটা প্রোডাক্ট ডান, আমরা এটাকে পাবলিশ করে দিই। ভিউ করি প্রোডাক্টটা। তার মানে ভাইয়া মেইন যে ইমেজটা আছে ওটা শুধু একটা ইমেজে যাবে না, বুঝি না আর এটা। বাকিগুলো গ্যালারিতে যাবে? বলতেছি মেইন যে ইমেজটা প্রথম থেকে ফিচার শুরু করে, ফিচার ইমেজ যেটা সেটা আপনার এখানে আসবে, আর বাকি ইমেজগুলো সব গ্যালারিতে আসবে। আর বাকিগুলো গ্যালারিতে যাবে। হ্যাঁ, জি ভাই। সাইড ইমেজ গুলো। আচ্ছা দেখেন, এ হচ্ছে আমার প্রোডাক্ট ডান। এটা হচ্ছে সিঙ্গেল একটা প্রোডাক্ট। এখানে হচ্ছে আপনারা দেখেন 250 স্টকে আছে, সে বলে দিছে এটা যখন 5-এ আসবে এটা রেড কালার হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে অ্যাড টু কার্ট করতে পারবে, এসকিউ দেওয়া আছে, তারপর ক্যাটাগরি দেওয়া আছে, ট্যাগ দেওয়া আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি বোর্ড টুগেদার, মনে আছে একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, ও আপনাকে এখন বলতেছে তুমি দুইটা একসাথে কিনতে পারো। এখানে সাধারণত এই টাইপের প্রোডাক্ট অ্যাড করা হয়, লাইক হচ্ছে এই যে প্রোডাক্টটা, এইটার সিমিলার আরেকটা প্রোডাক্ট অ্যাড করবে যেটা প্রাইসটা একটু কম। মানে এটা একটা মানে ধরতে গেলে যে একটা অফার দেওয়ার মতো, মানে ক্লায়েন্টকে হচ্ছে আকৃষ্ট করার জন্য। অথবা এটা শার্ট 899 টাকা, আপনার 500 টাকার মধ্যে একটা জিন্স বা একটা টি শার্ট এরকম একটা প্রোডাক্ট আপলোড করে ফ্রিকোয়েন্টলি বোর্ড টুগেদারের ভিতরে দিয়ে দিবে। প্রোডাক্ট ডিটেলস, কাস্টমার হু বট দিস আইটেম অলসো। মনে আছে আমরা আপসেল একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, কোরিয়ান ফেব্রিক চেয়ার। এখানে ও এরকম ভাবে বলতেছে যে হচ্ছে এই প্রোডাক্টটা যারা কিনতে আসে তারাও এই প্রোডাক্টটা কিনে। এই তখন কি হয়, এটা একটা শার্ট দেওয়া আছে না, এইখানেও একটা শার্ট, সিমিলার একটা শার্টের বা একটা টি শার্ট বা হচ্ছে আপনার আর কি থাকতে পারে, আপসেলের ভিতরে হচ্ছে বা এই প্রোডাক্টটা হচ্ছে $899, $500 মধ্যে একটা আর একটা শার্ট অ্যাড করে দিতে পারে, বা সিমিলার ফেব্রিকের মধ্যে। ওকে, এখন হচ্ছে ক্রস সেল একটা অ্যাড করছিলাম আপসেলের সাথে, ওটা চলে যাবে হচ্ছে আমার যখন আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করে বের হব। भैया एक करेंसी ऑटोमेटिक सिलेक्ट हो गई से দেখাচ্ছে কেন অটোমেটিক সিলেক্ট হয়েছে।
মানে কান্ট্রি ওয়াইজ অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। না, কান্ট্রি ওয়াইজ সেট হয় না। আমার এটা হচ্ছে, যখন আমরা ভিউ কার্টে যাব, ভিউ কার্টের এখানে দেখেন এই যে এলজি হোয়াইট ফন্ট, এটা হচ্ছে ক্রস সেল প্রোডাক্ট। আমার ও কমার্সে যাবেন, ও কমার্সের হোমে যাবেন, সেটিং এ। ই কমার্সের প্লাগইনের তো অনেক এইটা। সেটিং ছিল, সেটা কি দেখানো হবে পরে? ও কমার্সের প্লাগইনে সবগুলো সেটিং দেখাই দিয়েছে ভাই। দেখাই দিয়েছেন হ্যাঁ আজকের ক্লাসে? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? না, এখানে আপনার ওই যে ডলার সেট করা সেটিং সেট, এখানে আরো কিছু তো আছে বোধহয়। আর এখানে যা আছে সবগুলো এক একটা ক্লাস, এক এক দিন প্রোডাক্ট দেখাচ্ছি, শিপিং একদিন, পেমেন্ট দেখাবো একটু পরে, ঠিক আছে? সেটাই যে আমাদের লোকাল পেমেন্ট গেটে অ্যাড করা, অন্যান্য গেটে। যখন আমি হচ্ছে বাংলাদেশ থেকে যখন আমি উপমস্তা সেট আপ করছি, ওরা অটোমেটিকলি হচ্ছে কারেন্সিটা বাংলা টাকাতে নিয়ে নিচ্ছে। সো আপনারা যখন হচ্ছে কোনো ইউএসএ পার্সনের জন্য করবেন, যদি বাংলাদেশ থেকে যদি উপমার্স সেট আপ করেন, তখন হচ্ছে কারেন্সিটা এখান থেকে, সে ইউএসএ হোক বা অস্ট্রেলিয়ান হোক বা হচ্ছে সে ইউরোতে পেমেন্ট করতে চাক, মানে ক্লায়েন্ট আপনাকে তো অবশ্যই বলে দিবে যে হচ্ছে আপনার তার পেমেন্ট মেথডটা কি টাইপের হবে, মানে কোন কারেন্সিতে সে হচ্ছে বিজনেসটা করতে চাচ্ছে, তখন আপনি এটাকে জাস্ট এখান থেকে চেঞ্জেস করে দিবেন। আর যদি ক্লায়েন্ট করে দেয় আপনার কমার্স সেটআপটা, তাহলে তো সে তার মতো করে এটা করে দিবে। ওকে, আপাতত আমরা বাংলা টাকাতে রাখতেছি, এটা একটা কারণ আছে, আমরা একটু পরে যখন পেমেন্ট মেথড সেটআপ করব, তখন জিনিসটাকে হচ্ছে বুঝতে পারবেন যে বাংলা টাকাতে কি কি ইস্যু হয়। এবং এইটাতে পরবর্তীতে আমরা হচ্ছে কারেন্সি ফিচার দিয়ে কারেন্সি চেঞ্জ করে কিভাবে ওই প্রবলেমটাকে সলভ করব সেটাও দেখব। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ও কমার্সের একটা সিম্পল প্রোডাক্টে। তো প্রোডাক্টের সাথে আপনার যখন ক্রস সেলের প্রোডাক্টটা কোথায় আসলো সেটা দেখাই দিলাম, এটা হচ্ছে কার্ট পেজে আসলো। তো কার্ট পেজে আসলো আপনার অনেকগুলো, কার্ট পেজটা কি, কার্ট পেজটা হচ্ছে হলো গিয়ে একটা বাস্কেট। আমরা যখন একটা সুপার শপে যাই, তো সুপার শপে যাওয়ার পরে আমরা কি করি, একটা ঝুড়ি নেই বা একটা ট্রলি নেই। ট্রলি নেওয়ার পর কি করি, যে হচ্ছে আমার যে যে প্রোডাক্ট গুলো দরকার সেই প্রোডাক্ট গুলো আমরা ওইটাতে অ্যাড করি, অ্যাড করার পরে আমরা কাউন্টারে যে পেমেন্ট করে চলে আসি। এইটার সিস্টেমটা হচ্ছে সেম। এটা হচ্ছে কার্ট, আর এটা হচ্ছে কার্ট পেজ। আপনি একটা শার্ট নিলেন, একটা টি শার্ট নিলেন, তারপরে হচ্ছে জিন্স নিলেন, শু নিলেন, ব্রেসলেট নিলেন, সবগুলো আসার পরে আপনি প্রসিড টু চেক আউট যাবেন, এবং ও আপনাকে বলতেছে আপনার, আচ্ছা আপনি মনে হয় এটাতেও ইন্টারেস্টেড। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। এবং এটা এমন ভাবে যখন প্রোডাক্ট গুলো আপনারা একটা লিস্ট পাবেন ক্লায়েন্টের, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপসেলে কি প্রোডাক্ট রাখবেন, ক্রস সেলে কি প্রোডাক্ট রাখবেন। অথবা আপনি যখন কয়েকটা সাইট তৈরি করবেন, তখন আপনি বলে যাবেন যে হচ্ছে আপসেল ক্রস সেলে কি কি প্রোডাক্ট রাখা উচিত। ইউ মে বি ইন্টারেস্টেড। সো যে শার্ট কিনছে সে অবশ্যই জিন্স বা হচ্ছে শুজ এগুলোর প্রতি ইন্টারেস্টেড। এইখানে আপনি ওই টাইপের কিছু একটা প্রোডাক্ট অ্যাড করে দিবেন, তাহলে হবে, দেখবেন ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এখান থেকে বাই হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে সব বলে দেবে। তো এই গেল একটা সিঙ্গেল প্রোডাক্ট। প্রোডাক্ট ডান, আমরা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আপলোড করি। কপি, এই হচ্ছে প্রোডাক্ট, এ হচ্ছে প্রোডাক্টের ডিসপ্লে ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের এর আগের প্রোডাক্টটা ছিল এটা না, দেখেন এই প্রোডাক্টের এইখানে এই যে ডিসক্রিপশন রিভিউ দুইটা অপশন আছে, ঠিক আছে? আপনারা যদি জেট ও বিল্ডার ইউজ করেন, তখন এখানে স্পেসিফিকেশন নামেও আর একটা অপশন পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি প্রাইসটাকে অ্যাড করবেন। ফার্স্ট হচ্ছে একটা সিঙ্গেল প্রাইস অ্যাড করলাম, লাইক হচ্ছে তো $600। এখানে আমরা কোনো সেল প্রাইস দিব না। এটা এখানে একটা সিম্পল প্রোডাক্ট, এখানে একটা ভেরিয়েবল প্রোডাক্টের একটা অপশন আছে। আপনি যদি এখন একটা ভেরিয়েবল প্রোডাক্টে চলে যান, এখন হচ্ছে আপনি এই যে অপশন গুলো দেখতেছেন, এখানে অ্যাট্রিবিউট ভেরিয়েশন অ্যাড করতে পারবেন। ভেরিয়েবল প্রোডাক্ট আসার পরে আমরা একটা এসকিউ দিয়ে দিলাম, সিএমবিডি শার্ট 100।
সিএমবিডি। এভাবে একটা আমরা এসকিউ দিয়ে রাখলাম। সেম ভাবে ম্যানেজ স্টকের ক্ষেত্রে স্টক কোয়ান্টিটি আছে, এটা আমার কাছে 150 পিস, এটা হচ্ছে 10 পিসের সময় আসলে আমাকে এটাকে হচ্ছে একটা ওয়ার্নিং দিবে। শিপিংটা পরে দেই। লিঙ্ক প্রোডাক্ট গুলো কিভাবে কাজ করে সেটা দেখাই দিছি একটু আগে, এইটাও সেম আগেরটার মতন থাকবে। এখন আমরা অ্যাট্রিবিউটে চলে আসলাম। দেখেন অ্যাট্রিবিউট ভেরিয়েশন দুইটা অপশন আছে। অ্যাট্রিবিউট অপশনের পরে আমরা কি দিব, কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটের সময় আপনি যদি এখানে অ্যাড দেন তাহলে হচ্ছে এইখানে আপনি অ্যাট্রিবিউট গুলা এখান থেকে সেট করতে পারবেন। আর যদি আপনি এখান থেকে আগের যে অ্যাট্রিবিউট গুলো করা আছে, মনে আছে যে আমাদের প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউট করছিলাম, সেই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে এই যে অ্যাট্রিবিউট গুলা। আর যদি আপনার কোনো অ্যাট্রিবিউট এখানে করা নাই, বাট আপনি একটা প্রোডাক্ট আপলোড করতে গেলে দেখলেন যে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আমার এখানে অ্যাড করা দরকার, তাহলে কি এইটা এখান থেকে স্কিপ করে আবার অ্যাট্রিবিউটে যাবেন? না, আপনি এখান থেকে নাম বা আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপাতত আমি এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে অ্যাড করলাম। দেখেন এটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে আমাদের দরকার নেই, এটা রিমুভ করব। আচ্ছা কালারের ভিতরে কি কি আছে আমাদের কালার? আচ্ছা কালার সিলেক্ট অল দিয়ে দিলাম, মানে আমরা যে 4টা কালার নিয়েছিলাম সেই 4টা কালার থাকবে। ইউজ ফর ভেরিয়েশন, আমরা এই কালারটা ভেরিয়েশনের জন্য ইউজ করব, এটাকে টিক চিহ্ন দিয়ে সেভ অ্যাট্রিবিউট। আচ্ছা এই একটা গেল, আমরা আরেকটা অ্যাড করব, সেভ না দিয়ে আমরা আরেকটা অ্যাড করে নেওয়া উচিত ছিল। আবার সরি, একটা মিস্টেক বারবার করতেছি, কাস্টম না, এখান থেকে সাইজে যাব, সাইজটাকে অ্যাড করব, বারবার কাস্টম প্রোডাক্ট দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা সিলেক্ট অল, আমার কাছে যে যে সাইজ গুলো আছে সবগুলো দিব, বা আমার কাছে যদি মনে হয় একটা সাইজ আমরা অফ রাখবো, যে হচ্ছে আমাদের এল বা এক্সেল এগুলোকে আমরা অফ রাখতে চাই, বা আমাদের হচ্ছে এস সাইজটা নাই এসটাকে অফ রাখতে চাই, তাহলে এভাবে করে দিব। আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা সিলেক্ট অল দেব, সবগুলো আছে সবগুলো আমরা অ্যাড করব। আমি আপাতত এসটাকে অফ রাখি। এই 3টে অ্যাট্রিবিউট রাখলাম। ইউজ ফর ভেরিয়েশন, এটা আমরা ভেরিয়েশনের জন্য আমাদের অ্যাড করতে হবে। সেভ অ্যাট্রিবিউট, 2টা অ্যাট্রিবিউট ডান। এখন আমরা ভেরিয়েশনে চলে যাব। ভেরিয়েশনের ভিতরে এখন আমরা দেখব যে হচ্ছে দেখেন ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউটস গো। 12টা ভেরিয়েশন আছে। 12টা ভেরিয়েশন কি হবে? 3টা সাইজ 4টা কালার। এখন হচ্ছে আমি এটা কি ব্ল্যাক এর এল সাইজ, এটার জন্য আমি একটা আলাদা কালার দিতে পারবো, আলাদা এসকিউ দিতে পারবো, আলাদা প্রাইস সেট আপ করতে পারবো। অনেক সময় হয় না যে হচ্ছে আপনার মিডিয়ামটা নিলে 500 টাকা, মিডিয়ামের বড় যেটা আছে এল সাইজ নিলে 600 টাকা, বা ডাবল এক্সেল বা হচ্ছে ট্রিপল এক্সেল নিলে 800 টাকা বা 1000 টাকা, বা হচ্ছে কালারের উপর ডিপেন্ড করে সাইজ বাড়ে কমে। এই অপশনগুলো আমরা দেখছি না? যেরকম আমরা যদি আইফোন কিনি তাহলে কি আইফোন 11 বা 11 প্রো নিলে 64 জিবি নিলে এক ধরনের প্রাইস, 128 বা 256 নিলে এক ধরনের প্রাইস, 512 নিলে এক ধরনের প্রাইস। এইটাই হচ্ছে অ্যাট্রিবিউট। বা আপনি যখন মার্কেটে ফোন কিনতে যাবেন দেখবেন যে ফোনের কালারটা পাওয়া যাচ্ছে না মার্কেটে, লাইক হচ্ছে অনেক সময় দেখবেন হোয়াইট কালারটা অ্যাভেলেবেল না, দুই একটা দোকানে আছে, তখন দেখবেন ওরা মার্কেট প্রাইস থেকে হোয়াইট কালারের নিতে গেলে বেশি রাখতেছে। ব্ল্যাক কালারটা 15,000 টাকা, হোয়াইট কালার নিলে 16,000 বা 15,500 এরকম নিচ্ছে, কারণ ওইটা অ্যাভেলেবেল না। সেম ভাবে আপনার প্রোডাক্টের ভ্যালুটা আপনি কালার বা সাইজ ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে আপনি প্রাইসটা বাড়াতে পারবেন কমাতে পারবেন। এই জিনিসটা ক্লিয়ার? এবং প্রতিটার জন্য ক্লিয়ার। আলাদা আলাদা সাইজ দিতে পারবেন বা আলাদা ছবি দিতে পারবেন। এখানে কালার কি কি দেওয়া আছে? কালার তো একটাই দেওয়া আছে। এমন কোন একটা ছবি নেই যেটার ভিতরে অনেকগুলো কালার দেওয়া আছে। ব্ল্যাক ব্ল্যাক অনেকগুলো কালার পাবো। আচ্ছা এই এটা পাইছি, ব্ল্যাক একটা নিলাম। এখন হচ্ছে আমি কি করব, এই যে আমার প্রোডাক্টটা এই ব্ল্যাকটার জন্য ব্ল্যাক ছবিটা দিব, ব্ল্যাক ছবিটা দিলাম, ব্ল্যাক এল এসকিউ একটা সিলেক্ট করে দিলাম, আপাতত একটা নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে রেগুলার প্রাইস, ব্ল্যাক এলটার প্রাইস রাখলাম যে হচ্ছে 500 টাকা। হ্যাঁ এসকিউটা যদি না দিই তাহলে কি কোনো প্রবলেম হবে এদিকে? না কোনো প্রবলেম হবে না, এটা হচ্ছে আপনার মনে রাখার জন্য বা আপনার বিজনেসের জন্য অবশ্যই এসকিউ দিতে হবে। এটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের জন্য আপনার আলাদা আলাদা একটা কোড, এটা দিয়ে তো আপনি বুঝবেন যে প্রোডাক্টটা আপনার কত পিস সেল হয়েছে, কত পিস আছে। এটা জি তো জি ইম্পর্টেন্ট একটা জিনিস। বুঝতে পারছি।
না হলে তো আপনি হচ্ছে কিভাবে আপনার এই প্রোডাক্টের সাপোজ চাহিদা আছে, প্রোডাক্টটা শেষ হয়ে গেল, আপনি তো বুঝবেনই না শেষ হয়ে গেছে। জি ভাই বুঝতে পারছি। এইগুলো ব্ল্যাকের এল, ব্ল্যাকের এম সাইজও আছে। সেম ভাবে আমরা সেম প্রোডাক্ট ইমেজটা ধরাই দেব। ধরেন এম সাইজের প্রাইসটা হচ্ছে 400 টাকা। সাইজটা ভাইয়া একটু তাহলে ছোট। তাহলে হ্যাঁ, আমি এসকিউ তে যদি দেই ধরেন মনে রাখার জন্য ব্ল্যাক এর এল, এসকিউ যেরকম ব্ল্যাক এল, ওটা ওটা দেওয়া যাবে না? আপনার মতো এসকিউ সাজাই নেন, এসকিউটা তো বুঝতে পারছেন। জি জি জি। এখন আমি প্রতিটা জন্য আলাদা আলাদা এসকিউ চিন্তা করার সময় আছে? আমি আপাতত একটা দিয়ে গেলাম, আপনারা তো জিনিসটা বুঝতেই পারছেন এসকিউ জিনিসটা কি। আচ্ছা, আমি ব্ল্যাকের এল আর এম নিছি, আর এখানে পিঙ্ক কালার আছে। আচ্ছা, পিঙ্ক কালার আছে। আমরা হচ্ছে পিঙ্কের এম আর এক্সেল নেই, প্রতিটা থেকে একটা দুইটা করে নেই। আপনারা প্র্যাকটিসের সময় সবগুলো অ্যাড করে নেবেন। পিঙ্কের হচ্ছে এম সাইজটা দিলাম হচ্ছে, এটা হচ্ছে 600। মেয়েদের অনেক পছন্দ, এটা দিলাম 800 টাকা। আচ্ছা ধরুন হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কিনে দিবে, দামটা একটু বেশি রাখা যায়। আর ডাবল এক্সেলটার দাম রাখলাম 1200 টাকা। এসকিউ গুলো আপনারা বসায় নিন। আর একটা কি আছে, রেড কালার, রেড এর এল দিলাম। ওই রেড কালার তো অবশ্যই পাবো। দেখছেন প্রতিটার জন্য কালারের জন্য আপনি আলাদা আলাদা কি দিতে পারতেছেন, ইমেজ দিতে পারতেছেন। সরি, আচ্ছা ভাইয়া, এদিকে মিডিয়া লাইব্রেরির যে ইমেজ গুলো আছে এগুলা কি আলাদা ফোল্ডার করে সেপারেট করে রাখা যায় না? না না, মিডিয়া তো মিডিয়াই, আলাদা তো অপশন নেই। আচ্ছা, লালটার দাম দিয়ে দিই হচ্ছে 700 টাকা। আর লালের এক্সেলটার দাম দিয়ে দিই ভাই 1100 টাকা। এইগুলা যদি আমরা কিছু না দিই তাহলে তো ওই ডিফল্ট যা থাকবে তাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দিতে হবে তো। আপনার হচ্ছে ভ্যারিয়েশন দেবেনই তো হচ্ছে এগুলোর জন্য, নাহলে তো হচ্ছে আপনি একটা সিম্পল প্রোডাক্ট তৈরি করবেন। আর একটা হোয়াইট কালারের জন্য দিয়ে দিন। এত কষ্ট করে যে হচ্ছে এই ভ্যারিয়েশন গুলো তৈরি করবেন। আচ্ছা, কুকমার্সের ওয়েবসাইটের প্রাইস ডিপেন্ড করে কিন্তু কতগুলো প্রোডাক্ট আপলোড করে দিবেন আপনি, প্রোডাক্ট গুলোর ভেরিয়েশন কি কি থাকবে। যদি প্রোডাক্ট ক্লায়েন্ট আপলোড করে ভেরিয়েশন টেরিয়েশন এগুলো, তখন আর আপনার কোনো টেনশন নাই। আপনি জাস্ট একটা বা দুইটা প্রোডাক্ট, বা আপনার গিগে 10টা প্রোডাক্ট দেওয়া আছে, 10টা প্রোডাক্ট আপলোড করে দিবেন। এরপর ওর 500 প্রোডাক্ট 1000 প্রোডাক্ট সে যাকে দিয়ে আপলোড করায় বা আপনাকে দিয়ে আপলোড করা, ওটা আলাদা বাজেট হবে। আর যদি ক্লায়েন্ট বলে না সবকিছু আপনার, এখন আর 500 প্রোডাক্ট আছে, আপনার ই-কমার্সের একটা সাইটটা নর্মাল সাইট, আপনার মনে হচ্ছে না $200 পারফেক্ট, এখন 500 প্রোডাক্ট আর নর্মাল সাইট $200 পসিবল পসিবল না। বা ও 500 প্রোডাক্ট একটা সাইট যে দাম হবে, 200 প্রোডাক্ট একটা সাইট সেম দাম হবে? সেম দাম কখনো হবে না। তো কতগুলো প্রোডাক্ট আগে সেটা সেটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, কতগুলো ভ্যারিয়েশন আসবে সেটা জানবেন, এরপর ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে নেগোসিয়েট করবেন। ওকে, না হলে কিন্তু হচ্ছে ধরা খেয়ে যাবেন। দেখবেন যে হচ্ছে 1 মাসেও কাজ শেষ হবে না, $100 অর্ডার নিয়ে বসে রয়েছেন। কারণ ভাই 500টা প্রোডাক্ট আপলোড করতে করতে তো মানে অন্যরকম অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে এক্সেল শিটে বাল্ক আকারে আপলোড করার একটা অপশন আছে, ঠিক আছে। তারপরেও হচ্ছে আপনার একটা হিউজ পরিমাণের সময় লাগে। জি ভাই। আর আপনাদের একটা গিগি থাকবে প্রোডাক্ট আপলোডের উপরে। সাপোজ 100 প্রোডাক্টস আপলোড করতে কত টাকা মিনিমাম নেওয়া যায়, কত ডলার? এ ডিপেন্ড করে ভাই কে আপলোড করতেছে। 100 প্রোডাক্টে $50 নেওয়া যায়, $20 নেয়, $30 নেয়, বুঝতে পারছেন। এটা কতগুলো বুঝতে পারছি। ভেরিয়েশন, কত সময় লাগবে, অনেক কিছু ডিপেন্ড করে। কাজ করতে করতে হয়ে যাবে আপনার একটা কাজ। যেরকম এটা ওয়ান কাইন্ড অফ আপনার বিজনেসের মতন, আপনি না বুঝে একটা কাজ নিলেন কম প্রাইসে, ঠিক আছে, কাজটা করতে গেলে তো বুঝতে পারবেন যে না এই টাইপের কাজে আমার এরকম অ্যামাউন্ট নেওয়াটা ঠিক হয় না, পরের কাজটাতে পোষায় নেবেন। এমন নিয়ে দু টেনশন একটা করবেন ধরা না যদি খাইতে হবে স্টার্টিং হয়। এরকম অবস্থা। হ্যাঁ ভাইয়া, দু একটা ধরা খেয়ে খেয়ে শিখতে হবে। অবশ্যই ধরা খেতে, ধরা না খেলে শিখতে পারবেন না। ধরা জি, খাবেন, বুঝতে পারছি। সাপোর্ট মেম্বাররা দেখবেন যে হচ্ছে হলো মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে এত বড় কাজ এত কম দামে নিয়ে রাখছেন। তো এগুলো করতে করতে সামনের দিকে আগাবেন, এগুলো নিয়ে টেনশন করবেন না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
আগেরটাতে কি সাইজ দিছিলাম, সাইজ দিয়ে ছবি দিলাম। তো আমরা হোয়াইট এর এল আর এক্সেল নিলাম, দিয়ে দিলাম, টোটালটার একটা সেভ চেঞ্জেস ডান। এই দেখেন আমার প্রতিটার জন্য আলাদা আলাদা ভেরিয়েশন ডান। তো অ্যাডভান্সের এই পারচেজ নোট, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি বোর্ড টুগেদার, তারপরে হচ্ছে সোয়াচেস হচ্ছে দুইটা কালার দেওয়া, একটা কালার একটা সাইজ দেওয়া আছে, মানে চেঞ্জ গুলো কি কি হবে, ভেরিয়েশন দুটো দেওয়া আছে। গেট মোর অপশনের এই জিনিসগুলো আমাদের দরকার নেই। প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেই। আর হচ্ছে এই যে এখানতে হচ্ছে আমাদের ক্যাটাগরিটা হবে হচ্ছে, মনে আছে, মেন্স কালেকশন, মেন শার্ট, এই দুটো রাখলাম। সিএমবিডি 100 ব্র্যান্ডের একটা হচ্ছে শার্ট, মেন শার্ট অ্যাড। আপাতত একটা ট্যাগ দিয়ে রাখলাম। ফিচার ইমেজটা হচ্ছে একটা সিঙ্গেল ফিচার ইমেজ দিয়ে রাখি, যেটা দেখতে খুব ভালো দেখা যায়, ব্ল্যাকটা ফিচার ইমেজে রাখি। আর হচ্ছে গ্যালারি ইমেজ হিসাবে বাকিগুলোকে রাখি। পাবলিশ। ভিউ প্রোডাক্ট। এখন দেখেন এই প্রোডাক্টটা 400 টাকা থেকে শুরু 1500 টাকা পর্যন্ত, কারণ ওই যে আমার হচ্ছে সাইজ কালারের উপরে আমার হচ্ছে দাম ওঠানামা করতেছে। কালার দিলাম ব্ল্যাক, সাইজ দিলাম হচ্ছে এল, প্রাইস কত 500 টাকা, 150টা স্টকে। এরপরে যদি আমি এল না দিয়ে যদি এম দেই তাহলে এটা 400 টাকা। আমি যদি পিঙ্ক কালারটা দেই, এম সাইজটা হচ্ছে 800 টাকা, এক্সেলটা নিলে 1200 টাকা। আমি যদি হোয়াইট কালারটা দেই, হোয়াইটের এক্সেলটা হচ্ছে 1500 টাকা, হোয়াইটের এলটা হচ্ছে 850 টাকা। দেখছেন, যখন আমি হোয়াইট দিতেছি এটা চলে আসছে, আমি যখন এখানে ব্ল্যাক দিব ব্ল্যাকের ইমেজটা চলে আসবে, আমি যদি রেড দেই তাহলে রেডের ইমেজটা চলে আসবে। জিনিসটা ক্লিয়ার? ভেরিয়েশনটা জিনিসটা কি? জি ভাইয়া, জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। এই দেখেন এইটার এই যে স্পেসিফিকেশনটা চলে আসছে। কালার এই তিনটা কালার আছে, এই যে হচ্ছে দুইটা সাইজ আছে। ওকে, আচ্ছা। তো এই গেল আমাদের প্রোডাক্ট আপলোড, সিঙ্গেল প্রোডাক্ট আর হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট। এখন এখন আমরা হচ্ছে একটা কাজ করবো, এটা হচ্ছে আমরা পেমেন্ট মেথড নিয়ে কাজ করি। তো পেমেন্ট মেথড হয় হচ্ছে হলো দুই টাইপের, এক আপনার হচ্ছে হলো লোকাল পেমেন্ট গেটওয়ে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। আপনার যদি আপনার লোকাল মানে যদি আপনি বাংলাদেশের বাইরে বিজনেস করতে চান, আপনার প্রোডাক্ট সেল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে। যেটা আমাদের কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, ওইটা আবার হচ্ছে অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউএসএ, কানাডা, ইউরোপ কান্ট্রি গুলো হচ্ছে পশ্চিমা বিশ্বে হচ্ছে, সেগুলো কি তাদের লোকাল পেমেন্ট গেটওয়ে, যেটাকে বলা হচ্ছে পেপাল। তো পেপাল আর হচ্ছে যে কার্ড ইউজ করতে চান, মাস্টার কার্ড, ভিসা কার্ড, কার্ডের জন্য হচ্ছে স্ট্রাইপ। তো পেপাল স্ট্রাইপ দুইটাই বাংলাদেশ থেকে হচ্ছে অ্যালাউ না, বাট হচ্ছে আমরা কিভাবে পেপাল স্টেপে অ্যাড করতে হয় সেটা জাস্ট ধারণা নিয়ে রাখবো। ক্লায়েন্ট যখন কাজ দিবে, ইউটিউবে অহরহ ভিডিও আছে, আমাদের সাপোর্ট মেম্বার আছে, ওইখান থেকে জাস্ট ওইটুকু একবার দেখে নিলে লাইফ টাইম আপনার মনে থাকবে। আমরা চলে যাই পেমেন্ট মেথডে। ওকমার্স থেকে ওকমার্স সেটিং থেকে পেমেন্ট। আপনার ডিফল্ট ভাবে তিনটা অপশন দেওয়া থাকে, ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, আর একটা থাকে পেপাল, ডিফল্ট থাকে। আমাদের এখানে ডিফল্ট পেপালটা কেন শো করলো না? কারণ হচ্ছে আমাদের সাইটটা বাংলা টাকাতে অ্যাড করা, মানে কারেন্সিটা বাংলা টাকাতে। পেপালে কখনো আপনি বাংলা টাকা দিয়ে কোথাও পেমেন্ট করতে পারবেন না, এই জন্য হচ্ছে এখানে পেমেন্টটা ডিফল্ট ভাবে শো করে না। আমরা জেনারেল থেকে একটু কারেন্সিটা চেঞ্জ করে নিই, ইউএসডি দিই। আচ্ছা ভাইয়া, বাংলাদেশ থেকে পেপ্যাল বানানো যাবে? বুঝি নাই। পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যাবে? না ভাই, তৈরি করা যাবে না, বাংলাদেশ থেকে কোনো পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, আপনাকে থামেন। অনেকে হচ্ছে তৈরি করে, পরে হচ্ছে টাকা আটকে যায়, ডলার আটকে যায়, বিভিন্ন ধরনের ভেরিফিকেশন থাকে।
পেপালটা হচ্ছে সবথেকে সিকিউর পেমেন্ট গেটওয়ে। ওটার পেমেন্টের হচ্ছে ওটার হচ্ছে মানে সিকিউরিটি এত হাই থাকে, আপনার কাছে এরকম একটা জিনিসের ভেরিফিকেশন চেয়ে বসবে যেটা হচ্ছে আপনাকে আপনি কখনো এখান দিয়ে প্রোভাইড করতে পারবেন না। তো কয়েকটা দিন ওয়েট করেন, বাংলাদেশি পেপাল দেখেন আসে কিনা। আর যদি আপনার দেশের বাইরে আপনার কোনো রিলেটিভ ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার কেউ থাকে, তাদের আইডেন্টিটি ইউজ করে একটা করে নিন। ওকে। আর আপনি তো ফাইবার মার্কেট প্লেসে কাজ করলে আপনি পেনিয়র দিয়ে উইথড্র করতে পারবেন। আপনি তো এখন বিজনেস করতেছেন না ওয়ার্ল্ড ওয়াইড, পেমেন্ট আমাদের দরকার নেই আপাতত পেপালটা। ভাই স্ক্রিল অ্যাকাউন্টটা কি? স্কিল একটা পেমেন্ট গেটওয়ে, বাট এটা হচ্ছে অবৈধ। ওকে, আপনারা কেউ কখনো স্কিলের দিকে যায় না। স্কিল হচ্ছে যে বেট টেট খেলে এইসব কাজে বেশি ইউজ হয়, মানে অবৈধ পেমেন্ট গেটওয়ের মধ্যে স্কিলটা পড়ে, যত অবৈধ লেনদেন করে। এগুলা দিয়ে কখনো ই-কমার্স পেমেন্ট গেটওয়ে হিসেবে স্কিল এগুলো অ্যাড করে না। ই-কমার্স পেমেন্ট গেটওয়ে সবসময় থাকবে যেটা হচ্ছে আপনার বৈধ পেমেন্ট গেটওয়ে, ওয়ার্ল্ড ওয়াইড বৈধ পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, আমরা হচ্ছে স্ক্রিল যদি ইউজ করি তাহলে কি রিস্ক আছে? রিস্ক আছে, পুলিশে ধরলে খবর আছে। আচ্ছা, আমরা আবার চলে যাই হচ্ছে পেমেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা আপাতত হচ্ছে আমাদের পেপালটা যেহেতু এখানে অ্যাড হচ্ছে না, আমরা প্লাগ ইনে চলে যাই, অ্যাড নিউ। এখান থেকে হচ্ছে পেপাল লিখে সার্চ করব। দেখেন অভাব নাই, হিউজ পরিমাণ পেপালের হচ্ছে একটার পর একটা হচ্ছে আপনার পেপাল প্লাস স্ট্রাইপ, তারপরে হচ্ছে পেপাল বাই নাও বাটন, পেপালের এইটা ই-কমার্স, পেপাল ইভেন্ট, অনেকগুলো অপশন আছে। পেপাল প্রো ফর হিউজ পরিমাণের আপনার পেপাল ডোনেশন, পেপাল শপিং কার্ট, অনেক ধরনের অপশন। আমরা পেপাল ই-কমার্স লিখে সার্চ করি। দেখেন আপনি পেপাল লিখছেন, এখানে কিন্তু ই-কমার্স চলে আসছে, এই যে ই-কমার্স চলে আসে, কারণ এটা ই-কমার্সের সাথে বিল্ট ইন একটা পেপাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করাই থাকে। বাট আমাদের এখানে ফার্স্টে হচ্ছে কারেন্সিটা বাংলা টাকাতে হওয়াতে আমরা এই যে পেমেন্টের এখানে হচ্ছে এই অপশনটা পাই নাই, না হলে পেমেন্ট মেথডে এটা বিল্ট ইন দেওয়া থাকে। আমরা একটু আগে হচ্ছে চেঞ্জ করেছি পেমেন্ট গেটওয়েটা, তারপরে হচ্ছে ওইটা নেয় নাই। ওকে, पूरा WooCommerce फ्री है? বুঝি নাই। মানে WooCommerce पूरा फ्री? ফ্রি। আচ্ছা, আপনি পেপাল লিখবেন, পেপাল ই-কমার্স লিখতে পারেন, অনেকগুলো পাবেন। ই-কমার্স পেপাল পেমেন্ট ইনস্টল করলাম। আবার দেখেন ই-কমার্স পেপাল চেকআউট পেমেন্ট গেটওয়ে, সবগুলো কি ই-কমার্স যে হচ্ছে কোম্পানিটা তাদের, বাট এগুলো আলাদা আলাদা কোম্পানির। সো আমরা ই-কমার্সটা ইউজ করব। এখানে দেখে দেখবেন যে বাইটা হচ্ছে কোম্পানির নাম। আচ্ছা, আমাদের হচ্ছে কোথায় ছিলাম, পেমেন্টে। এই যে পেপালের অপশনটা চলে আসছে, এটাকে এনেবল করবেন। এনেবল করার পরে এরপরে এই যে অপশনটা, এটা দুই ভাবে করে। এক, ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিবেন, বা ক্লায়েন্ট তো আপনাকে অ্যাক্সেস দিবে তার ডোমেইন হোস্টিং এর, তাকে বলবে যে তুমি পেপালটাকে কানেক্ট করে দাও, সে কানেক্ট করে দিবে। কারণ যদি পেপালে কানেক্ট করতে হয় তাহলে পেপালের ইউজার মানে হচ্ছে আপনার জিমেল বা মেইল যেটা ইউজ করে, মেইল এবং পাসওয়ার্ড দরকার পড়বে। এইখানে আপনি যখন কানেক্ট পেপালে দিবেন, সেন্ড বক্স দিবেন, কানেক্ট টু পেপালে দিবেন, এখন সরাসরি আপনার পেপালের সাথে কানেক্ট করতে বলবে। পেপালের সাথে কানেক্ট করতে হলে তো অবশ্যই আপনাকে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো ক্লায়েন্ট যদি আপনাকে এটা যদি আপনার করতে হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবে, আর না হলে ক্লায়েন্ট জাস্ট এইটুকু সেট আপ করে দেয়। 90% ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এই পেপালটা সেট আপ করে দেয়, 80 থেকে 90% ক্লায়েন্ট। কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, যেমন আমার একটা ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিয়ে দিছিল যে তুমি সেট আপ করে দাও। তো এটা একেবারে ইজি, জাস্ট আপনি হচ্ছে কানেক্ট করে নেবেন, এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এরপর ইস্যু হলে আমরা তো আছি। ভাইয়া পেপালটা বিজনেস এড করব নাকি যেটা পার্সোনাল আছে এটা এড করব? বুঝি নাই।
পেপ্যাল তো মনে করেন দুইটা থাকে, একটা পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। এখানে বিজনেসটা ইউজ করে, পার্সোনালটাতে হচ্ছে আপনি এত অ্যামাউন্ট ইউজ করতে পারবেন না। পার্সোনাল আর বিজনেসের মধ্যে আপনার মেজর একটা পার্থক্য আসে হচ্ছে হলো গিয়ে আপনার লিমিটেশন, মানে আপনার ট্রানজেকশনের যে হচ্ছে লিমিটেশন সেটা। তো বিজনেসটা এখানে ইউজ করে, কারণ আপনার ওয়েবসাইট যে হচ্ছে আপনার ই কমার্স স্টোর তৈরি করবে, তার তো হচ্ছে এরকম হাজার হাজার ডলার, লাখ লাখ ডলারের হচ্ছে ট্রানজেকশন হবে। ঠিক আছে ভাই, আসলে আমি একটা এখন দেশের বাইরে বিজনেস করতেছি, ঠিক আছে। এখন আমার পেপ্যাল পার্সোনাল আছে, আমি যদি পেপ্যাল বিজনেসটা ইউজ করি ওটা কমিশনটা কিরকম কাটবে ওরা, যেটা খরচ কাটে আর কি? বা এটা আমার আইডিয়া নাই, কারণ আমি কখনো পেপ্যালের সাথে কোনো আমার বিজনেসের সাথে কোনো পেপ্যাল ইউজ করি নাই, তো এটা চার্জ কতটা কাটায় সেটা নিয়ে আমার আইডিয়া। আচ্ছা ঠিক আছে। এটা আপনি হচ্ছে এমন কার্গো সার্চ করবেন যে হচ্ছে আপনার হচ্ছে অলরেডি তার কোনো পেমেন্ট মেথডে হচ্ছে পেপ্যাল অ্যাড করা আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের হচ্ছে পেমেন্টে গেলে এখন হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে পেপ্যালটাকে কিভাবে অ্যাড করতে হয় আমি দেখাই দিলাম। জাস্ট এটাকে জাস্ট অ্যাড করে রাখবেন। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, দেখেন এই যে কানেক্ট পেপ্যাল চেকআউট অলমোস্ট রেডি, জাস্ট কানেক্ট করবেন। কানেক্ট ইউর অ্যাকাউন্টে দিলে হচ্ছে আপনাকে যে সরাসরি সাইডে নিয়ে যাচ্ছে কানেক্ট টু পেপ্যাল দিলে। এখন আমরা একটা লোকাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করি, আমরা প্লাগইনে চলে যাই। প্লাগইন কোথায় আমাদের, অ্যাড নিউ। ভাইয়া পপুলার সব পেমেন্ট সিস্টেমে কি এখানে পাওয়া যাবে, তাই না? বুঝি নাই ভাইয়া। মানে পপুলার প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে তো হ্যাঁ এই অবশ্যই প্লাগইনে। পাবেন, অবশ্যই। যে পেমেন্ট গেটওয়েটা আপনার যে বানাইছে সে অবশ্যই এখানে আপলোড করে রাখছে, বুঝতে পারছেন? ভাই পেপালটা কি অ্যাক্টিভ হলো, মানে যেটা আপনি ইনস্টল করলেন এই মাত্র? হ্যাঁ ভাই, কি বুঝলাম, বুঝি নাই, আরেকবার ভাইয়া। বলছিলাম যে পেপাল যে প্লাগইনটা ইনস্টল করলেন সেটা কি অ্যাক্টিভ হলো? বাটনটা তো মনে হয় না অন হলো, আমি সেটা জিজ্ঞেস না না, করছি। বাটনটা অন হবে কিভাবে, আমরা তো হচ্ছে হলো কানেক্ট করি নাই। ও জি জি, আপনি আরেকটা প্লাগইনে গেলেন তো, তাই আমি ভাবলাম যে এটা কি কমপ্লিট হলো কিনা। না না না, কানেক্ট করতে হবে, কানেক্ট না করলে তো হচ্ছে আপনার এটা ওপেন হচ্ছে না। জি ইউজার পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে যাবে, কিন্তু কানেক্ট হবে, সেটা তো হ্যাঁ। নাই। আপনার আমরা ক্যাশ অন ডেলিভারিটা ওপেন করে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের অ্যাড প্লাগইনে, আমরা হচ্ছে লোকাল পেমেন্ট গেটওয়ে হিসেবে বিকাশ, রকেট, নগদ এটা ইউজ করি। আচ্ছা, আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে। আরো অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে সুজন ভাই তৈরি করছিল, কিন্তু এটার অনেক কিছু কিছু ল্যাকিং আছে। পরবর্তীতে মেবি এটা নিয়ে আর সে কাজ করে নাই। আমাদের কোথায় এটা, এই যে এটা। আচ্ছা, আমাদের কমার্সের পেমেন্টে জাস্ট রিফ্রেশ দিব, এই দেখেন বিকাশ, রকেট, নগদ তিনটা অপশন চলে আসছে। এখন আপনি জাস্ট ম্যানেজে যাবেন, বিকাশ পেমেন্ট ওকে, টাইটেলটা বিকাশ অথবা আপনি চাইলে দিতে পারেন বিকাশ পে, এইভাবে কিছু দিতে পারেন। ডিসক্রিপশন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে পারফেক্ট একটা টেক্সট দেওয়া আছে। এরপরও যদি আপনার মনে হয় না আপনার এই টেক্সটে কিছুটা চেঞ্জেস করবেন, কিছু নিউ টেক্সট দিবেন, সেটা দিতে পারবেন। এটা ডিসক্রিপশনটা কোথায় থাকবে, এটা যখন আপনার পেপাল সরি বিকাশে কেউ পেমেন্ট করতে যাবে তখন এটা থাকবে যে আগে তুমি পেমেন্ট করো, এরপরে ফর্মটা ফিল আপ করো। ফর্মটা কি, চেকআউট ফর্ম। অর্ডার স্ট্যাটাসটা কি থাকবে, হোল্ড, প্রসেসিং, কমপ্লিট না ক্যান্সেল। হোল্ডে থাকবে সব সময়। কেন হোল্ডে থাকবে, আপনাদের হচ্ছে আর কয়েকটা ক্লাস পরে হচ্ছে ইনভয়েস, তারপর হচ্ছে এগুলো নিয়ে ডিসকাস হবে। যখন কেউ পেমেন্ট করে, সেটা যদি পেমেন্ট করার পর সাথে সাথে যদি কমপ্লিটেড অথবা হচ্ছে প্রসেসিং এই টাইপের কোনো অপশন পায়, তাহলে সেটা একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে আপনার ইউজারের মেইলে চলে যাবে, বা ইউজারের যদি একটা ড্যাশবোর্ড অ্যাকাউন্ট করা হয় তাহলে ইউজারের ড্যাশবোর্ড চলে যাবে। এখন সেটা যদি ফেক পেমেন্ট হয়, তারপরও সে একটা ইনভয়েস পাবে তার টোটাল অ্যামাউন্টের উপরে। তখন আপনি যতই বলেন এটা ফেক পেমেন্ট হয়েছে, আপনি তাকে প্রোডাক্ট দিবেন না, কোনো লাভ হবে না। সে যে কোনো আইনের ব্যবস্থা নিতে পারবে যে এই যে আমার ইনভয়েস, কারণ আপনি তো হচ্ছে টাকা না পেলে তাকে ইনভয়েস দেন নাই। এই জন্য ফেক পেমেন্ট থেকে আপনার হচ্ছে ঝামেলা থেকে বাঁচার জন্য এটা সবসময় অর্ডার স্ট্যাটাসটা হোল্ড করে রাখবেন। এখন কেউ একজন ফেক পেমেন্ট করলো, আপনি তাকে কি করতে পারেন, একটা মেইল পাঠাতে পারেন অথবা জাস্ট অর্ডারটাকে ক্যান্সেল করে দিতে পারেন, যেটা ফেক পেমেন্ট। আর যদি আপনার পেমেন্টটা ঠিকভাবে পান তাহলে কমপ্লিটেড দিলেন, প্রসেসিং দিলেন, মানে নেক্সট স্টেপে চলে গেলেন।
হোল্ডে থাকবে বিকাশ নাম্বার। কার বিকাশে টাকাটা নেবেন, এজেন্ট নাকি পার্সোনাল? দুটো অপশন আছে। বিকাশের যে 1.85% চার্জ সেটা কে দিবে? যদি আপনার এনেবল থাকে তাহলে হচ্ছে আপনার ইউজার দিবে, এনেবল না থাকলে আপনি দিবেন। মানে হচ্ছে আপনার প্রোডাক্টের দাম 500 টাকা, আপনি 500 টাকায় পাচ্ছেন। তখন যেহেতু বিকাশে টাকাটা আসতেছে, এটা আপনি ক্যাশ আউট করতে গেলে 500 টাকা থেকে চার্জ কাটবে। তো এই জন্য আপনি এটা এখানে অ্যাড অথবা অ্যাড না, আপনার উপর ডিপেন্ড করবে এটা। ইনস্ট্রাকশন, থ্যাঙ্কস ফর পারচেজিং থ্রু বিকাশ, এটা একটা পারফেক্ট টেক্সট দেওয়া আছে, আপনি যদি চান এটাও কাস্টমাইজ করতে পারবেন। ভাইয়া 1.8.5% এটা কি সম্পূর্ণ আমার একটা প্রোডাক্টের টাকার উপর বুঝি নাই, খাটবে? আরেকবার ভাইয়া। বলতেছি যে ওই 1.85 এই টাকাটা এটা কি প্রোডাক্টের টাকার উপর বেস করে কাটবে? হ্যাঁ অবশ্যই, তো আপনার বিকাশের চার্জটা কিভাবে কাটে? টাকার উপর তো কাটে না, আপনার 100 টাকায় 18 টাকা কাটে, 1000 টাকা 18 টাকা কাটে, এরকম না? আচ্ছা আচ্ছা, মানে অ্যামাউন্ট যত বেশি হবে তত মানে এটা বাড়বে আর কি না? পার্সেন্টেজ হিসাবে তো আপনার 2000 হ্যাঁ। টাকা হলে 1.85% 2000 টাকার সাথে যাবে। ও মানে আচ্ছা আচ্ছা। বিকাশের যে চার্জটা সেটা আপনি ক্লায়েন্ট থেকে নিয়ে নিতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আচ্ছা। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অনেক ওয়েবসাইটে দেখা যায় যে ঢুকলে আপনার এখানে তো আগে পেমেন্ট করা লাগবে, ওইখানে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সব কমপ্লিট হয়ে যায়, আর ওটা মানে একটা পিন পাঠায় আর সঙ্গে সঙ্গে টাকাটা এটা কেটে নেয় আমি একটু ওইটা। পরে আসতেছি। ওটা হচ্ছে হলো লোকাল পেমেন্টের ভিতরে দুইটা পেমেন্ট হয়, একটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট, মানে হচ্ছে যেরকম আপনারা আমাদের কোর্সে যারা এডমিশন নিয়েছেন তারা কিন্তু দুইভাবে এডমিশন নিয়েছেন। কেউ সরাসরি ওয়েবসাইট থেকে, আমাদের ওয়েবসাইট থেকে যেটা করছে সেটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট, আর আপনারা যেটা করছেন যে বিকাশে টাকা পাঠাইছেন, পরে ট্রানজেকশন আইডি একটা ফর্ম ফিল আপ করছেন, ওটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট, এটা করি এরপরে আমি ডিজিটাল পেমেন্টে দেখাচ্ছি। সেভ চেঞ্জেস, আমার বিকাশটা ডান। সেম ভাবে আপনি রকেটে যাবেন, সেম প্রসিডিওর, রকেটের নাম্বার, রকেটের যে রকেট নাম্বার, এজেন্ট হবে না বিকাশ হবে, এই এজেন্ট হবে না পার্সোনাল হবে, এভরিথিং সেম টু সেম থাকবে। এখন হচ্ছে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি, দেখি প্রোডাক্টটা দেখতে কিরকম দেখা যায়, এটা একটু রিফ্রেশ দিই। আচ্ছা আমাদের এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, অ্যাড টু কার্টে, এটা চেক আউটে চলে যাই। চেক আউটে যাওয়ার পরে আপনি এখানে এই যে চেক আউটের একটা ফিল্ড থাকে যেটাকে বলা হয় হচ্ছে বিলিং ডিটেলস বা শিপিং ডিটেলস, এটা এরকম ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই যে আপনার অপশন চলে আসছে, বিকাশে আপনি টাকা পাঠাবেন, বিকাশ পেতে সে এখানে বলতেছে যে প্লিজ কমপ্লিট ইওর বিকাশ পেমেন্ট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, মানে এইটা টাকা পাঠাও এরপর এই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। অলসো নোট দ্যাট 1.85% বিকাশ সেন্ড মানি কস্ট উইল বি অ্যাডেড উইথ দ্য নেট প্রাইস। এটা কেন বলে দিতেছে? আপনি যখন প্রোডাক্টটা কিনতে গেলেন তখন দেখলেন 899, এখানে আপনার অটোমেটিকলি 916 চলে আসতেছে, আবার বিকাশের 417 করতেছে, এটা কেন কাটলো? এটা আপনার এখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দিলেন যে তুমি সেন্ড মানি করতেছো, এই জন্য 1.85% চার্জ অ্যাড করে $916 অ্যাড হচ্ছে। এখন আপনি এই যে বিকাশ পার্সোনাল নাম্বার এখানে সেন্ড মানি করবেন, এরপর আপনি কোন নাম্বার থেকে সেন্ড মানি করছেন সেটা দিবেন, বলেন মনে করেন এই নাম্বারে সেন্ড মানি হয়েছে, এরপরে ট্রানজেকশনটা এটা দিলেন, এরপরে আপনি এখানে প্লেস অর্ডার দিয়ে দিবেন, এই যে ডান, এই যে একটা পেমেন্ট অপশন হয়ে গেছে। এখন আমরা আমাদের ই-কমার্স থেকে অর্ডারে যাব, অর্ডারে গেলে দেখবো এই যে ব্যক্তিটা এই যে 12 সেকেন্ড আগে এখানে একটা বাগ আছে, এই প্লাগইনে বিকাশে পে করছে, দেখেন লেখা আছে নগদ নাম্বার, অনেক পুরাতন প্লাগইন, পরে আর আপডেট করে নাই, কাজ টাজ করে নাই মেবি। এখানে ক্লিক করবেন, অর্ডারটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরপরে আপনি এখানে দেখলেন যে প্রোডাক্ট কি, এই সেই প্রোডাক্ট, এটা হচ্ছে $899। এখন হচ্ছে এইখানে আপনাকে যে বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি থেকে পেমেন্টটা করতে দেখাচ্ছে, আপনি যদি আপনার বিকাশের ট্রানজেকশন চেক করে দেখেন এটা ওকে আছে, তাহলে এইখান থেকে কমপ্লিটেড দিবেন, আর যদি দেখেন না এটা ওকে নাই, হোল্ডে রেখে দিবেন বা অর্ডারটাকে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে আপডেট করে দিবেন। আমি এখানে যেহেতু টাকাটা আমি পাইছি জাস্ট দেখে আপডেট করে দিব। এই আপডেটটা করলে একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে অটোমেটিক ক্লায়েন্টের কাছে চলে যাবে, সেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো, ইনভয়েসের উপরে ক্লাস হবে।
তো পেমেন্ট মেথডটা ক্লিয়ার, কিভাবে হচ্ছে লোকাল পেমেন্ট, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কাজ করে। জি ভাই। জি ভাইয়া। ডান। জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল ভাই, এটা হচ্ছে এজেন্ট আর পার্সোনাল দুটোটা অ্যাড করা যাবে না? না, একটা অ্যাড করতে হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভাই এখানে আমরা বিকাশের কি কোন প্লাগইনটা ইনস্টল করলাম? একটা প্লাগইন ইউজ করছি যেটার মধ্যে বিকাশ, রকেট, নগদ সবই আছে। এখন হচ্ছে হলো আপনি চাইলে বিকাশের জন্য সিঙ্গেল প্লাগইন, রকেটের জন্য সিঙ্গেল প্লাগইন, নগদের জন্য সিঙ্গেল প্লাগইন, অনেকগুলো প্লাগইন আছে। আপনারা জাস্ট একটু পেমেন্ট গেটওয়ে বা বিকাশ লিখে সার্চ করেন, দেখবেন হচ্ছে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে পাবেন। ওকে। আর স্যার যেটা করছে এটা হচ্ছে কি সফট আইটি, এই বিকাশ, রকেট, নগদ। হ্যাঁ, একটা জাস্ট একটা ওদের প্লাগইন বিল্ড করা, প্লাগইনটা দিয়ে কাজ করে দিলাম। তো ভাই আমরা তো বিকাশ আর ওই পেপাল একসাথে অ্যাড করতে পারবো না, হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, কারণ আমরা কারেন্সিটা তো আলাদা। বাংলাদেশ তো পেপাল, আমরা কারেন্সি চেঞ্জ করব নেক্সট ক্লাসে, সমস্যা নেই। আমরা বিকাশ থেকে কিভাবে পেমেন্ট করবো যদি ডলার হয়? সমস্যা নেই, ডলার থেকে বাংলা টাকায় কনভার্ট করে তারপর পেমেন্ট করব, অপশন আছে, দেখাবো না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। আমরা ম্যানুয়াল পেমেন্ট করলাম। কখনো রেলওয়েতে পেমেন্ট করছেন কেউ? না বাংলাদেশ ভাইয়া। টিকিট কাটছেন কেউ? কাটেন নাই? না ভাইয়া, না। জি ভাই কাটছি। বাংলাদেশ, আচ্ছা, যে কাটছে সে দেখছে। বাংলাদেশ রেলওয়ে, তারপরে কোডম্যান বিডি, এগুলো যে পেমেন্ট সিস্টেম, এগুলো হচ্ছে আপনার কি পেমেন্ট? ডিজিটাল পেমেন্ট। ডিজিটাল পেমেন্ট হচ্ছে যেমন এক্সেল কমার্স, সূর্য পে, আমার পে, এগুলো হচ্ছে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে। তারা হচ্ছে টোটাল আপনার পেমেন্টটা তারা কন্ট্রোল করবে। আপনার এখানে যে টাকাটা দেবে সরাসরি এক্সেল কমার্সে টাকাটা জমা হবে, আপনি পরবর্তীতে তার কাছ থেকে টাকাটা নিতে পারবেন। এবং ওটা একটা প্লাগইন থাকে, যেরকম আমাদের হচ্ছে আমরা ইউজ করি সূর্য পে, এটা মেবি হচ্ছে 10,500 টাকা বা এরকম একটা অ্যামাউন্ট প্লাগইনটার দাম ছিল। এসএসএল কমার্স মেবি এখন 17,000 টাকা। এটা একটু যদি আপনাদের কখনো দরকার পড়ে ওই কোম্পানির সাথে কথা বলে নেবেন। একটা প্লাগইন দিবে আর একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন দিয়ে দিবে, জাস্ট প্লাগইনটা ইনস্টল করবেন আর একটা ছোট্ট শর্টকাট আছে, শর্টকাটটা খালি ইউজ করবেন, তাহলে হবে। আর এটা আমি একটু যদি codemanbi.com এ যাই, আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে সরাসরি কিন্তু এখান থেকে পেমেন্ট করছে। এই বাইনাতে দেওয়ার পরে এখানে একটা লগ ইন করতে বলবে, বা আপনি যদি লগ ইন না থাকেন তাহলে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করবেন। এখানে কিন্তু ই-কমার্সের পেমেন্ট গেটওয়ে ইউজ করা হয়েছে। আপনি যে কোনো সাইটে পেমেন্ট গেটওয়ে হিসেবে ই-কমার্সটাকে জাস্ট ই-কমার্সের প্লাগইন ইনস্টল করলেই হবে, থিম করা লাগবে না। বাই নাও দেওয়ার পর একটু টাইম নিচ্ছে, আসুক দেখি। এই যে আমার ড্যাশবোর্ডে চলে আসছে একটা অ্যাড টু কার্ট, চেক আউট। চেক আউট দেওয়ার পরে আমরা যদি কোনো কুপন কোড থাকে, কুপন কোড, আমার এখানে আমার নামটা আমি সব দিলাম। দেখেন এখানে একটাই পেমেন্ট গেটওয়ে, সূর্য পে। আপনি জাস্ট প্লেস অর্ডারটা দিবেন, একটু 1 সেকেন্ড। দেখেন এখানে দেখেন অটোমেটিকলি সে 6,000 টাকা কাউন্ট করে রাখছে। এখন আপনার পেমেন্ট মেথড কি দিবেন? বিকাশ। বিকাশ যদি হয় তাহলে হচ্ছে এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করলে একটা ওটিপি যাবে আপনার আপনার পেজে, সরি আপনার পেজে বলে আপনার মোবাইলে। লাইক হচ্ছে আমি যদি বিকাশের নাম্বার দেই, এতে বিকাশ তো করা নাই, ক্লোজ করি। আমরা হচ্ছে নগদ দিয়ে করি। দেখেন সরাসরি সূর্য পেতে নিয়ে গেছিল আমাকে। প্লেস অর্ডার, আমরা নগদে যাই।
এখানে হচ্ছে আমার নগদের অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ডান, এগ্রি, প্রসিড। ও ৬,০০০ টাকায় কাটবে। এন্টার ভেরিফিকেশন করে একটা ওটিপি আসছে, আমার আমার এই যে ওটিপি চলে আসছে, ওটিপিটা দিব, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিব, আমার অ্যাকাউন্ট থেকে ৬,০০০ টাকা কেটে নেবে। এটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট মেথড, সূর্যমুখী, এসএসএল কমার্স, এই টাইপের এগুলাতে। বুঝতে পারছেন? এটা কারা করবে? এটা হচ্ছে লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করলে এটা করে দিতে হবে। এটা করা একেবারে ইজি। জাস্ট আপনি ক্লায়েন্টকে বলবেন যে হচ্ছে এই সার্ভিসটা কিনে দিলে জাস্ট আপনি জাস্ট ইন্টিগ্রেট করে দিবেন। ওকে? আর এটা নিয়ে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাদের ক্লাসে সাজেস্ট করে দেবো না। হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া ওদের পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছি, ওটার জন্য একটা কস্ট দিতে হবে না ওদেরকে? হ্যাঁ, কস্ট দিতে হবে। এক একটা কোম্পানি এক এক ধরনের কস্ট রাখে। কেউ 1.5% রাখে, কেউ 2% রাখে, কেউ 3% রাখে। একবারের জন্যই না? পেমেন্ট করার সময় যে আমাদের একটা ফর্ম দেয়, এই ফর্মটা কি চেঞ্জ করা যাবে? সবকিছু করা যাবে, আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হচ্ছে একটা ই কমার্সের সবগুলো কাজ হলো, আমরা প্রোডাক্ট আপলোড করলাম, পেমেন্ট মেথড অ্যাড করলাম, সে এখন একজন ব্যক্তি এসে টাকা দিয়ে সে প্রোডাক্টটা কিনতে পারবে। প্রোডাক্টটা তো আমাকে এখন ডেলিভারি করতে হবে না, তো আমাকে শিপিং মেথডটাকে অ্যাড করতে হবে। তো আমরা আজকে একটা বেসিক শিপিং দেখব, আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে অ্যাডভান্স শিপিং দেখব। তো বেসিক শিপিং এর জন্য আমরা ই কমার্সের সেটিং এ চলে যাই, শিপিং এ চলে আসি। এটা হচ্ছে একেবারে নর্মাল একটা বেসিক শিপিং, অ্যাড শিপিং জোন। আমরা শিপিং জোন হিসেবে দিলাম ইনসাইড ঢাকা। জোনের নাম দিয়ে দিলাম হচ্ছে ঢাকা, বাংলাদেশ। অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ। লোকাল পিকআপটা হচ্ছে আপনার অনেক সময় থাকে না, বিজনেসটা অনেক বড় থাকে, আপনার বিভিন্ন ছোট ছোট আপনার হচ্ছে এজেন্সি দেওয়া থাকে বিভিন্ন জায়গায়, ওটা হচ্ছে লোকাল পিকআপ। মানে আপনি একটা লোকেশন দিয়ে রাখবেন, সেখান থেকে সে এসে পিকআপ করে নিয়ে যাবে। লাইক হচ্ছে চট্টগ্রামে আপনার একটা শাখা আছে, সেখান থেকে পিকআপ করবে। আমরা ঢাকার মধ্যে ফ্রি শিপিং রাখবো, অ্যাড শিপিং মেথড দিয়ে দিলাম যে ভাই তুমি ঢাকার মধ্যে ফ্রি শিপিং, শিপিং জোনে চলে যাই। আরেকটা অ্যাড করি, এগুলো হচ্ছে একবারে বেসিক শিপিং এর মধ্যে পড়ে, আউটসাইড ঢাকা। মনে করি আমার বিজনেসটা হচ্ছে খুলনা, খুলনা, বরিশাল আর হচ্ছে সিলেট। আমার এই তিনটা অঞ্চল আমার বিজনেস, তার মানে আমার জোনটা হবে এই তিনটা। তারপরে হচ্ছে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন আপনার মতো করে। অ্যাড শিপিং মেথড দিলাম, ফ্ল্যাট রেট, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আমি টাকা রাখবো এই তিনটা জায়গায় যদি কেউ প্রোডাক্ট পারচেস করে। এডিট করব, ফ্ল্যাট রেট, এটা কি হচ্ছে ট্যাক্স রিচার্জটা, মানে শিপিং এর থেকে কি ট্যাক্স রাখবো, এটা কেউ রাখে কেউ রাখে না, নাম করে দেব। কস্ট, কস্ট দিয়ে দিলাম হচ্ছে হলো 100 টাকা। মানে কেউ যদি এই প্রোডাক্টটা এখানে নিয়ে আসে তাহলে 100 টাকা অ্যাড হবে। এখানে বিভিন্ন ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো নিয়ে আমরা হচ্ছে পরে কথা বলবো, আপাতত এই জিনিসটা দেখেন। সেভ চেঞ্জেস, এখন প্রোডাক্টটাকে চেক আউট না, আমরা প্রোডাক্টটাকে শপে যাই, একটা প্রোডাক্ট ওপেন করি। এই প্রোডাক্টটা আবার যে ভিউ কার্ড, প্রোডাক্ট একটা না, প্রোডাক্ট দিয়ে হচ্ছে 10টা। আপডেট কার্ড করলাম, প্রসিড টু চেক আউট। নাম টাম সব ঠিক আছে, বিকাশে পে করলাম। দেখেন তো হচ্ছে শিপিং চার্জটা কি দেখাচ্ছে, ফ্রি শিপিং, কারণ কি আমার এখানে দেওয়া আছে ঢাকা, তো আমি ঢাকা না দিয়ে এখানে দিয়ে দিই খুলনা, সিটি দিয়ে দিই খুলনা। এখন জিপ কোড ধরে রাখছে, খুলনার জিপ কোড কত,
9201 কোথায় আছি? ভাই আমি চাইলে জিপ কোডের অপশনটা কি বন্ধ করতে পারবো? বুঝি নাই। জিপ কোডের যে অপশনটা সেটা কি হ্যাঁ, বন্ধ সব করতে করতে পারবো? পারবেন, পরের ক্লাসে দেখাবো। সবই ঠিক আছে। শিপিং মেথড ফ্রি শিপিং দেখাচ্ছে কেন? কোথায় ঢাকা? আচ্ছা, ডিস্ট্রিক্ট ঢাকা দিয়ে রাখছি, সরি। দেখছেন, আমি তো বলি এখন চেঞ্জ হবে। ফ্ল্যাট রেট 100 টাকা, মানে $100 শো করতেছে। এখন আপনার কাছে কি মনে হয় একটা প্রোডাক্ট পাঠাতে যদি 100 টাকা লাগে, 10টা প্রোডাক্ট পাঠাতে কি 100 টাকাই লাগবে? তখন আপনার পার্সেল পাঠাইছেন কোথাও? জি ভাইয়া, পাঠানো হয়েছে। পাঠাইছেন, তখন কি দেখছেন যে হচ্ছে হলো গা একটা প্রোডাক্ট পাঠাইতে যে টাকা নেয় 10টা প্রোডাক্ট পাঠাইতে কি সেম টাকা নেয়? বেশি নাই। ওই জি জি। এখন আমরা যদি এইভাবে যদি আমরা সেট আপ করে রাখি, তাহলে তো হচ্ছে ক্লায়েন্টকে পুরোই ধরা, যে টাকা হচ্ছে লাভ করবে সে টাকাতে তার হচ্ছে শিপিং মেথডের টাকা দিয়ে দিতে হবে, ঠিক না? হ্যাঁ তো ভাই। এটা বেসিক শিপিং এর মধ্যেও আমরা ছোট্ট একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে পার কোয়ান্টিটি ওয়াইজ আমরা একটা পেমেন্ট রাখতে পারবো। এটা হচ্ছে একটা কোড 100 ইনটু কোয়ান্টিটি, মানে প্রতিটা প্রোডাক্টের জন্য, প্রতিটা কোয়ান্টিটির জন্য সে 100 টাকা করে চার্জ করবে। সেভ চেঞ্জেস দিলাম, চেকআউটটাকে একটু হচ্ছে আমরা রিলোড দিলে দেখেন এখন $1000 চার্জ করতেছে, কারণ 10টা প্রোডাক্ট 100 টাকা করে 1000 টাকা। এটা ক্লিয়ার? জি ভাইয়া। জাস্ট অ্যাড করে দিছি। এখন আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে আপনি যদি একটা শার্ট পাঠান কুরিয়ারে কোথাও, এই যে এটা তো সাপোজ আমি যেহেতু লোকাল সেট আপ করতেছি, লোকালি কথা বলি, আপনি এখান থেকে যদি এসএ পরিবহনে খুলনাতে যদি একটা শার্ট পাঠান, যদি 100 টাকা রাখে, যদি একটা ফ্রিজ পাঠান বা একটা মোটরসাইকেল পাঠান, 100 টাকায় পাঠাতে পারবেন? না, পারবো না। পাঠাতে পারবেন না। তো আপনি যদি এই সাইটটাতে যদি ভেরিয়াস মানে ভেরিয়েবল টাইপের হচ্ছে যদি প্রোডাক্ট থাকে, লাইক হচ্ছে ফ্রিজ আছে, এসি আছে, মোটরসাইকেল আছে, মোবাইল আছে, ক্লথিং আইটেম আছে, তখন যদি আপনি এরকম একটা বেসিক শিপিং অ্যাড করে দেন, তাহলে কি ধরা খাবেন না? জি ভাইয়া, সব প্রচুর প্রোডাক্ট পরিমাণে ধরা। সাইজ এক হবে না, তখন দেখবেন বড় বড় প্রোডাক্ট গুলো আপনার লাভ করবেন 1000 টাকা, শিপিং চার্জ আসে হচ্ছে 2000 টাকা। এটার জন্য তখন ইউজ করতে হয় শিপিং ক্লাস। এটা একটা বেসিক শিপিং এর মধ্যেই পড়ে। এখানে একটা দেখবেন এই শিপিং ক্লাস নামে একটা অপশন আছে, এখানে কিছু শিপিং ক্লাস আমি দেওয়া আছে, এগুলোকে রিমুভ করে দিলাম। আপনি একটা শিপিং ক্লাস অ্যাড করেন, লাইক হচ্ছে একটা, এটা কি অ্যাড করলাম, ফ্রিজ। এই হচ্ছে অ্যাড শিপিং ক্লাস, একটা করলাম। আরেকটা করলাম সাপোজ ধরুন হচ্ছে মোটরসাইকেল বা বাইক, সেভ শিপিং ক্লাস, দুইটা শিপিং ক্লাস অ্যাড করলাম। এখন যখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করব, অ্যাড নিউ, দেখেন প্রোডাক্ট যখন আপলোড করবেন, এই যে যখন শিপিং এ আসবেন, এইখান থেকে শিপিং ক্লাসটা ধরাই দেবেন ফ্রিজ। এখন আপনি একটা ফ্রিজ আপলোড করেন, একটা যদি ফ্রিজ আপলোড করি, ওয়ালটন ফ্রিজ, জাস্ট একটা ডামি ডাটাগুলো নিয়ে নিই না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আর এখানে হচ্ছে একটা ফ্রিজের ছবিও নিয়ে নেই। আচ্ছা ভাই, এটার মানে হচ্ছে ভাইয়া এই ভেরিয়েবল প্রোডাক্ট থাকলে মানে আলাদা আলাদা ভেরিয়েবল প্রোডাক্টে, প্রোডাক্ট না, আপনার হচ্ছে হলো বিভিন্ন টাইপের প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকলে মানে আলাদা ক্যাটাগরি আলাদা, প্রোডাক্ট হ্যাঁ ক্লাস ধরাই আলাদা, দেব তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। যেন আমাদের এটা সিম্পল, মানে হচ্ছে সিম্পল মানে শিপিং এর ক্ষেত্রে আমরা আরো অ্যাডভান্স শিপিং দেখব। প্রাইস দিয়ে দিই হচ্ছে 10,000, জাস্ট শিপিংটা খালি ধরাই দিই। দেখেন ফ্রিজ ক্লাসটা ধরাই দিলাম, এখানে আর কিচ্ছু ধরাবো না, জাস্ট একটা খালি। কিভাবে বাকি ইয়াগুলো করতে হয় সেগুলো তো আপনারা জানেনই না? জি ভাইয়া।
ওগুলো আর দেখালাম না, জাস্ট আমি একটা খুব তাড়াতাড়ি করে একটা প্রোডাক্ট খালি আপলোড করে দিলাম, পাবলিশ। এবং আমরা এই যে ই-কমার্সের শিপিং জোনে আমরা এই আউটসাইড ঢাকা এইখানটার ভিতরে যখন আমরা এডিট করব রেটটা, এই দেখেন ফ্রি শিপিং কস্ট দিয়ে দিলাম হচ্ছে, এটাকে কপি করে নিয়ে আসি 500 টাকা বা হচ্ছে 1000 টাকা প্রতিটা ফ্রিজের জন্য, ঠিক আছে। আর অন্যান্য কস্ট হবে তখন এইটা কাজ করবে না, এটাকে নো শিপিং ক্লাস কস্ট, মানে যেটা শিপিং ক্লাস কস্টের মানে শিপিং ক্লাসের বাইরে পড়বে সেটা ভাই তুমি 100 টাকা করে নিবা জেনারেল প্রোডাক্ট। তো আমরা বেসিক বা নরমাল শিপিং এর ভিতরেও আমরা কিছুটা অ্যাডভান্স জিনিস অ্যাড করতে পারতেছি, যে হচ্ছে আমরা বড় বড় প্রোডাক্ট গুলোকে একটা ক্যাটাগরির মধ্যে মানে একটা শিপিং ক্লাসের মধ্যে আনতেছি, আর বাকি সবগুলোকে একটা মানে নো শিপিং ক্লাস নামে একটা ক্লাসের ভিতরে রাখতেছি, অথবা এটার জন্য আমরা একটা আলাদা ক্লাসও তৈরি করতে পারি। সেভ চেঞ্জেস নিচে দিলে তো পরে উপরের ওই অপশনে তো দেয়া লাগবে না, তাই না? না না, উপরটা তো আমরা দিব না, জি জি, এই জন্য তো আমরা নো শিপিং এ রাখছি। দুইটা প্রোডাক্ট কিনি, এটাকে কার্ডটাকে ক্লিয়ার করলাম, অ্যাড টু প্রোডাক্ট, চেক আউট হয়ে যায়। কত শো করতেছে? 2000, কারণ প্রতিটা প্রোডাক্টের জন্য আমি 1000 করে সেট করে রাখছিলাম ঢাকার বাইরে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। শপে যাই, এই প্রোডাক্টটাকে হচ্ছে বাই করি, এটা দুইটা নেই, একটা কার্ড, ফ্রিজ আছে আর হচ্ছে ইয়ে আছে। দেখেন ফ্ল্যাট রেট কত শিপিং এর? 2200 টাকা, 2200। কারণ এই যে দুইটার জন্য নিচ্ছে 2000, এটা দুইটার জন্য নিচ্ছে 100 100 200। এখন আপনারা এই জায়গাটাতে একটা ভুল করবেন, সেটা হচ্ছে এডিট করে দিলাম, কস্ট যদি এইখানে 100 দিয়ে রাখেন না, এইটাও কাউন্ট করে ধরে বসে থাকবে। তো যখন আপনি কোনো ক্লাস ইউজ করবেন তখন এইখানে কখনো কোনো অ্যামাউন্ট দিবেন না, হয় ক্লাসে থাকবে অথবা নো ক্লাসে থাকবে। যদি এইটা দিয়ে রাখেন তাহলে পুরো প্রোডাক্টের জন্য এটা ধরে বসে থাকবে, তখন আপনাকে একটা এক্সট্রা মানি দেখাবে, জিনিসটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো না। তখন হচ্ছে ইউজাররা দেখবে যে হচ্ছে এটা এখানে 100 বা 200 টাকা এক্সট্রা একটা অ্যামাউন্ট শো করতেছে, এটা কোথাও থেকে সে বুঝবে না কই থেকে আসতেছে। ভাই এটা যদি প্রবলেমটা এটা দিয়ে যদি প্রবলেমটা দেখান, মেবি যদি অন্য কোনো কমার্স এই কাজটা করতে যায় বেটার হয়। সেভ চেঞ্জেস, প্রসিডিউর চেক আউটে গেলে দেখি রিলোড নিলে এখন শো করতেছে কত? 2600, কারণ চারটা প্রোডাক্টের জন্য 100 100 400, এইটার জন্য 1000 1000 2000, এইটার জন্য 100 100 200। বুঝতে পারছেন 2600 কই থেকে আসছে? জি ভাই, সবগুলোর সঙ্গে আবার অ্যাড হইছে ওগুলো। এই যে আপনি তো এখানে দিয়ে দিয়েছেন প্রতি কোয়ান্টিটির জন্য তুমি 100 করে অ্যাড হও, এখানে আবার আপনি দিয়েছেন যে হচ্ছে যেগুলো আবার শিপিং ক্লাসের বাইরে সেটার জন্য 100 করে অ্যাড হও, তো ও 600 অ্যাড করে রাখছে। এখানে ও চারটা পাইছে, টোটাল চারটা প্রোডাক্ট পাইছে জন্য 400 অ্যাড করছে, আবার ও হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে শিপিং কস্টের বাইরে পাইছে এই জন্য আবার 200 অ্যাড করে দিছে। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনাদের হচ্ছে একটা বেসিক একটা স্টোর রেডি। তো আমরা হচ্ছে আরো ফিচার অ্যাড করব, স্টোরটাকে সুন্দরভাবে সাজাবো, প্রোডাক্ট গুলোকে হচ্ছে হোম পেজে শো করাবো,
প্রোডাক্ট গুলোকে ক্যাটাগরি ওয়াইজ পেজ তৈরি করব, আরো অনেকগুলো ক্লাস হবে আপনাদের, ওই ক্লাসগুলোতে আরো সুন্দরভাবে ডিটেলসে আরো ডিসক্রাইব করবো আমরা। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হবে আপনারা একটা নিজেদের জন্য একটা স্টোর তৈরি করবেন। স্টোরে হচ্ছে 5টা সিম্পল প্রোডাক্ট, 5টা ভেরিয়েশন মানে ভেরিয়েবল প্রোডাক্ট, ক্যাটাগরি থাকবে। আচ্ছা আগে ক্যাটাগরি বলি, ক্যাটাগরি থাকবে 5টা। প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মন মতন। না একটু বেশি হয়ে যাচ্ছে। 3টা ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরিতে হচ্ছে 4টা করে প্রোডাক্ট, টোটাল 12টা প্রোডাক্ট। 4টা প্রোডাক্টের মধ্যে প্রতি ক্যাটাগরি 4টা প্রোডাক্টের মধ্যে হচ্ছে 2টা সিম্পল 2টা ভেরিয়েবল। 3টা ক্যাটাগরি মনে রাখেন। আমি এজ এ সুবিধার্থে বলে দিতে পারি মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন, কিডস কালেকশন, এটা রাখতে পারেন। মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন, স্পোর্টস, আপনাদের মতো করে 3টা ক্যাটাগরি তৈরি করবেন, প্রতি ক্যাটাগরিতে 4টা করে প্রোডাক্ট, প্রতিটা ক্যাটাগরি 2টা প্রোডাক্ট সিম্পল 2টা প্রোডাক্ট ভেরিয়েবল। শিপিং এ ইনসাইড ঢাকা ফ্রি শিপিং, আউটসাইড ঢাকাতে 2টা বা 3টা বিভাগ বা জেলা সিলেক্ট করে একটা অ্যামাউন্ট অ্যাড করে দিবেন। পেমেন্ট মেথডে বিকাশ, রকেট, নগদ এটাকে অ্যাড করে দিবেন। আর কি, আর হচ্ছে ফার্স্ট হচ্ছে থিম ইনপুট, থিম আপলোড করে একটা ডেমো ইনপুট করে নেবেন। সো এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আরো ভালোভাবে আরো ডিটেইলসে আরো অন্যান্য ফিচার গুলোকে দেখবো।